কাফের মুনাফিকদের উপমা হলো তারা আগুন জ্বালাবে। কি জ্বালাবে? আল্লাহ আগুন থেকে নূর নিয়ে যাবেন। আগুন থেকে নূর নিয়ে গেলে আগুন অন্ধকার হয়ে যাবে। যেমন দুনিয়ার আগুনে আল্লাহর নূর আছে, এই জন্য আগুনে আমরা দেখতে পাই, কিন্তু জাহান্নামের আগুনে আল্লাহর নূর থাকবে, সেটা শুধু অন্ধকার। সেটা শুধু কি? অন্ধকার। জুলমাতিন ফাওকা জুলমাত, এই সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন একটা অন্ধকারের উপর আরেকটা অন্ধকার আসছে পড়বে, কোনো জাহান্নামী কাউকে দেখবে না। ঠিক না ঠিক? এখন দুনিয়ার আলোতে আমরা দেখি, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর, আল্লাহর সৃষ্ট নূর থেকে কিছু নূর এখানে ছড়িয়ে রেখেছেন। সেই উপমায় আল্লাহ দিয়েছেন কাফের মুনাফিকদের উপমা হলো তারা আগুন জ্বালায়, সেখান থেকে আল্লাহ নূর নিয়ে যায়। কি নিয়ে যায়? অতারাকাহুম ফি যুলমাত, এখন সব অন্ধকার, লা ইউবসিরুন, তারা কিছুই দেখে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা হলো বধির, বোবা, আতুর, তারা কোনোদিন ফিরে আসে না। একটা লোক যদি বধির হয়, বধির বুঝেন তো? কথা কন না কেন? হ্যাঁ, কানে শুনুন না, এদেরকে আপনার কি বলেন? বইরা? বইরা? আচ্ছা, বইরা। আবার বড়া তো খান না, ডাইলের বড়া? বড়া আর বইরা কি এক জিনিস? না, বইরা, বইরা। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এদেরকে ডাকে, সুম্মুন বুকমুন। আর যারা কথা বলতে পারে না এদেরকে কি বলে? বোবা, অমিয়ন, যারা মূর্খ, একদম বেবুজ, এরকম লোকও আছে, কিচ্ছু বুঝে না, এদেরকে কি বলেন? বেকুব। না না, ভোদাই। কি বলেন? হ্যাঁ, ভোদাই, বদুয়া, হ্যাঁ, গদুয়া, গজুয়া। তো গজুয়া অর্থ তো আরবিতে যুদ্ধ। বসো, আরে বসো, লম্বা মানুষ দাঁড়িয়ে থেকো না। গজুয়া মানে আরবিতে যুদ্ধ। যুদ্ধ, যুদ্ধ হলো যেগুলো 400-র বেশি যেখানে সৈন্য রাসূল পাঠাতেন, এগুলো হলো গজওয়া। এগুলো কি? গজওয়া। আর 400-র নিচে যেগুলো, এগুলো সারিয়া, ছোট্ট ছোট্ট বাহিনী যেগুলো পাঠাতেন, এগুলো হলো সারিয়া। তো গজওয়া আপনারা বলতেছেন কাকে? গজওয়া মানে বেকুব না? আচ্ছা, এই একটা নতুন শব্দ শিখলাম। এতদিন ঠাকুরগাঁয়ে আসি, এই শব্দের সাথে আমার পরিচয় হয়নি। আমরা নূর চাই, ঠিক না ঠিক? আমরা দুনিয়াতে কেউ থাকতে আসি নাই, এখান থেকে যে বাড়ি যাব তার কোনো নিশ্চয়তা। এই জন্য নূর নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ওযু করে তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ নূর পয়দা করে দেয়। এখন তার আগে মানুষের হক দিতে হবে, তার আগে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, আমানতদারিতা রাখতে হবে, মানুষকে ধোকা দেয়া যাবে না। আজকে আপনাদের এখানে এক ধোকাবাজি চলছে, বালিয়াডাঙ্গিতে আমার পোস্টার করেছে, আমি জানি না এটা যে কি শুরু হয়েছে বাংলাদেশ। এর আগে আরেকটা জায়গাতে এরকম পোস্টার করেছিল, আমি জানি না কার থেকে দাওয়াত নেই। এরা মিথ্যা কথা বলে মানুষকে যারা জমা করে, এরা সবচেয়ে বড় ধোকাবাজ, সবচেয়ে বড় বাটপার এরা। কি জন্য এভাবে করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাশশা লাইসা ফিনা, যে ধোকা দেয় সে কোনোদিন আমার উম্মত হতে পারে না। তো নামাজ রোজার কোনো দাম নাই, এদেরকে ধরেন, পিটেন। কালকে রাতে তারা পোস্টারিং করেছে, আমি নাকি সেখানে দাওয়াত দিয়েছি। কালকে আমার দাওয়াত হলো ঢাকায়, পরশু আমি থাকবো চাঁদপুরে, তার পরের দিন থাকবো বরিশাল পাতারহাটের এমপির প্রোগ্রামে। এইভাবে স্কেজুয়াল করা আছে। আন্দাজে কেন তোমরা এভাবে মানুষকে কষ্ট দাও? আপনারা যাবেন না কেউ এই শয়তানদের প্রোগ্রামে। এরা শয়তান। এরা কি? কথা বলেন, শয়তান। আমরা নূর চাই। কি চাই? নূর চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষ থেকে আপনার উম্মতদেরকে বের করে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, গুররাম মুআজ্জিলিন, যেই ঘোড়াগুলোর মাথা সাদা, পা সাদা, চিত্রা ঘোড়া কি তুমি দেখেছো নাকি? হাজার ঘোড়া থেকে চিত্রা ঘোড়া যেমন চিনে নেওয়া যায়, আমার ওযু করা উম্মত কিয়ামতের ময়দানে আমি চিনে নেব। সেই উম্মতের ওযুর জায়গাগুলো সূর্যের চেয়ে চাকচক্যময় হয়ে যাবে। এই উম্মতকে সবাই দেখবে, সবাই এই উম্মতের খবর নিবে। এরা কারা? এত সুন্দর এদের চেহারা, এত সুন্দর হাত পা জ্বলছে, কারা এরা?
সমস্ত কিয়ামতের ফেরেশতারা বলবে এরা হলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু, এদের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চেয়ারম্যান সাহেব, হাই আপনার মেহমান আমরা, আপনি দেখতে আসছেন? আচ্ছা, আমাদের প্রিয় ভাই চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আবু তাহের ভাই, চাপাচাপি হচ্ছে না? আচ্ছা বসে। আমরা নূরের জন্য আকাঙ্ক্ষী, নূর চাইতে হবে কার কাছে? রাসূল নূরের জন্য দোয়া করতেন প্রতিদিন 5 বার। কয়বার? 5 বার। যখন তিনি ঘর থেকে বের হতেন, নামাজের দিকে যেতেন, তখন তিনি নূরের জন্য দোয়া করতেন। তিনি পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা আল্লাহুম্মা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমার কলিজায় নূর দেন, আমার মগজে নূর দেন, হাতে পায়ে নূর দেন, আমার অস্থি মজ্জায় নূর দেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন। উপর থেকে নূর দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, সামনে থেকে দেন, পিছন থেকে দেন। হে আল্লাহ আমাকে শুধু নূর দেন। আর যেই দিন আমি এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরপুর করে দিয়ে, বলেন না আমিন। কি নিয়ে যাবেন কবরে? কি নিয়ে যাবেন? নূর। যাকে আল্লাহ নূর দিবে না, ফামালাহু মিন নূর, সে কোনোদিন নূর পাবে না। ঠিক না ঠিক? নূরের মালিক কে? নূরের মালিক আল্লাহ। এই জন্য নূর এক বচন। অন্ধকার আসে শয়তান থেকে, যে সন্তান হলো বহু বচন। যখনই আল্লাহ নূরের কথা বলেছেন, নূরুন নূরুন আলা নূর বলেছেন, আর জুলুমাত বলেছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। কার কথা? আপনারা খুব মরে গেছেন দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই মেয়ের থেকে শিক্ষা নিতে পারেন না? কি নাম মেয়েটার? হ্যাঁ, ওরা জানে না কি নাম? কে বেশ কয়েকটা নোংরা ছেলে তাকে ধরতে আসছিল, সে কি বলছে? কি বলছে? আল্লাহু আকবার। তাকে হেফাজত করে দিয়েছেন কে? সারা দুনিয়াতে আল্লাহ তাকে পরিচিত করে দিয়েছেন। ঠিক না ঠিক? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া বাঁচানোর মালিক আর কেউ নাই। আমাদের এই ঠাকুরগাঁয়ে এত ফসল বাড়িয়ে দিয়েছেন কে? ঠাকুরগাঁয়ে এত সমৃদ্ধি দান করেছেন কে? এত কিছু ঠাকুরগাঁয়ে হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। ধান, চাল, তারপরে ভুট্টা। ভুট্টা খান তো আপনারা? রাসূলের প্রিয় খাবার কিন্তু ভুট্টা। প্রত্যেক দিন সকালে তিনি ভুট্টা খাইতেন। ভুট্টার খই, ভুট্টার কি, যেটাকে আপনারা কি বলেন জানি, কর্ন না, পপকর্ন? হ্যাঁ, আপনাদের ভাষায় কি বলেন? খই, খই, খই। ধান নষ্ট খই, দই, দুধ নষ্ট দই। আসলে নষ্ট হয় না, এগুলো আরো ভালো হয়। সকাল বেলায় যদি এই ভুট্টার খই খান, গ্যাস কোনোদিন পেটে জায়গা বাঁধবে না, পেটটা পরিষ্কার থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, ফজরের পরে নিজের একটা কাঠের বাক্স ছিল, ওটার ভিতরে এই খই নিতেন। খই নিয়ে সবাই একসাথে খাইতেন। আমরা যেমন খাই, মুড়ি খাই, ঠিক কিনা? এই কোষের ভিতরে একজনের মুড়ি থাকে, সবাই সেখান থেকে লয়া লয়া খায়। আপনাদের হ্যাঁ থাক, লোক থাক, লোকের জায়গা, লোক যেখানে খুশি সেখানে বসবে, সমস্যা নাই। ছেলেরা, এই তাওহীদ, ছেলেরা ঢুকবে নাকি ওই যে তোমাদের কালেকশনের জন্য?
তুমি আবার ভেজাল করো না, শেষের দিকে হলে উঠা দৌড় মারবে সব। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আমরা নূর চাই। নূর চান তো? নূর চান? নূর কোত্থেকে আসে জোরে বলেন। আল্লাহ নূর যখন থাকবে না, সারা পৃথিবী কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। আশতাকাল্লি আরদু বিনূরি রাব্বিহা। কোরআন শরীফে আল্লাহ বলছেন কিয়ামতের আগে আল্লাহ সমস্ত বাতিগুলো নিভিয়ে দিবেন, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, কারণ আল্লাহর এক হাতে 7 আকাশ থাকবে। সুবহানাল্লাহ। এক হাতে 7 আকাশ, সূর্য, চাঁদ সব মুতবিয়াতুন কাতাইয়িল সিজিল্লিল কুতুব। কিতাব যেরকম আমরা হাতে রাখি, আল্লাহ আকাশ এবং মাটিকে এরকম হাতের ভিতরে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কিছুই থাকবে না তখন। আশতাকাতিল আরদু মিন নূরি রাব্বিহা। আল্লাহ আরশ থেকে নেমে আসবেন, জমিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশের জন্য লাগাবেন সমস্ত লোকেরা। কিয়ামতের ময়দানে মানুষ পেরেশান হয়ে ঘুরতে থাকবে। কিয়ামত হবে 120 বছরে। যেমন দুনিয়া সৃষ্টি হয়েছে 6 দিনে, কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে 120 বছর। সিংহার ফুক চলবে 120 বছর। কয় বছর? 40 বছর সিংহা ফুক হবে। প্রত্যেক মানুষ মনে করবে তার ঘরের ভিতরে সিংহা বাজছে। ইসরাফিল আলাইহিস সালাম যখনই রাসূল দুনিয়াতে এসেছেন, তখনই তিনি মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো কিয়ামতের প্রথম আলামত। রাসূল বলছেন আনা ওয়াসাআহাতাইন, আমি আর কিয়ামত হলো এরকম পারস্পরিক বন্ধুর মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের প্রথম নিদর্শন। তিনার পরে আর কোন নবী আসবেন না, তিনার পরে কিয়ামত করে দিবেন কে? তবে আমরা কিয়ামতের এখনো অনেক দূরে আছি, কিন্তু আল্লাহ বলছেন নারাহু কারিবা, তোমরা অনেক কাছে আছো, কিন্তু তোমরা সেটা টের পাও না, কারণ আমাদের সময় আর আল্লাহর সময়ের সাথে কোনো মিল নাই। আমাদের একদিন আর আল্লাহর হলো মাত্র 1.5 ঘন্টা। কয় ঘন্টা? দুনিয়ার 1000 বছর সমান আল্লাহর একদিন। তাহলে আমরা যদি কেউ 1000 বছর বাঁচতে চাই, তাহলে 1000 বছর বাঁচলে আল্লাহর কয় দিন? একদিন। যেমন নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন 1250 বছর, তিনি একদিনের চেয়ে 2 ঘন্টা বেশি বেঁচে ছিলেন। আর 500 বছর হলো 12 ঘন্টা, 250 বছর হলো 2.5 ঘন্টা। কথা বুঝেন তো? আর 2.5 ঘন্টার অর্ধেক কত? 2.5 ঘন্টার অর্ধেক 120 বছর, 1.5 ঘন্টা। এত সংক্ষিপ্ত জীবন। আমাদেরকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন কামলা বিস্তুম, আমরা বলবো লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমরা দিনের কিছু অংশ ছিলাম। ইয়াওমান নাকারা, নাকারা লিতানকির, তানকিল লিতাকলিল। আমরা বলবো আমরা দিনের সামান্য সময় পৃথিবীতে ছিলাম। কত সময় ছিলাম আমরা নিজেই টের পাই না। ঠিক না ঠিক? কত মানুষ ছিল এই দুনিয়াতে, এখন আর কেউ। এই যে আপনাদের এই ঠাকুর গা, কোন ঠাকুরের নামে এটা গা হয়েছে বলেন তো? কোন ঠাকুর? আপনারা জানেন না কোন ঠাকুরের নাম? নিশ্চয়ই একজন বড় ঠাকুর ছিলেন যিনি এখানে। হ্যাঁ, তুমি হাত উঠাইছো কেন? বলতে পারবা নাকি? এমনি হাত উঠায় পোলাপান। ঠাকুর, ওই ঠাকুর এখন দুনিয়ায় নাই। আমরা সবাই যাচ্ছি। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? আল্লাহর কাছে যাচ্ছি, কবরে চলে যাচ্ছি। কি অবস্থায় যাব সেটাই হলো বড় ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস দিয়েছেন আমাদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য। যারা এগুলো মানবে তারা জান্নাতি হয়ে যাবে। তারা দুনিয়াতেও নূর পাবে, মৃত্যুর পরেও নূর পাবে। আর যারা এগুলো মানবে না, দুনিয়াও অন্ধকার, আখিরাতও অন্ধকার। সেজন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের ওলিকে আল্লাহ তাদের ওলি ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন মুমিন কাউকে ধোঁকা দিতে পারে? কোন মুমিন কারো আমানত নষ্ট করতে পারে? রাসূল বলেছেন ইযা দাইয়াতিল আমানা ফান্তাযিরুস সাআ, যখন দেখবা আমানত নষ্ট হয়ে যাচ্ছে। আমানত কি? সবচেয়ে বড় আমানত হলো লা ইলাহা মুহাম্মাদুর। 2 নম্বর আমানত হলো পিতামাতার খেদমত করা। 3 নম্বর আমানত হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। 4 নম্বর আমানত হলো
রাষ্ট্রীয় সম্পদগুলো সুন্দর করে রাখা, ঠিক না বে ঠিক? এই যে রাস্তাটা, এটা আমাদের রাষ্ট্রের টাকায় হয়েছে, ঠিক না বে ঠিক? আপনি যদি এটার বালু চুরি করে নিয়ে যান, তাহলে আপনি 18 কোটি মানুষের জিনিস চুরি করলেন। 18 কোটি মানুষ আপনাকে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আপনি একটা সরকারি অফিসে চাকরি করছেন, সরকারি অফিসের প্রতিটি বই, কাগজ, কলম সব হলো আমানত। সব কি? সব আমানত। এই কথা বলো না। আপনি যখন বাড়ি আসলেন, সরকারি খাতা নিয়ে আসছেন পকেটে করে, এরকম লোক বোধহয় নাই? হ্যাঁ, সরকারি অফিসের এই যে ম্যাপগুলো হয়, এক একটা কলমের দাম হলো 1200, 1500, 1800, 2000, 2500 টাকা। আমি দেখেছি এক বাসায় গিয়ে দেখি যে পোলাপান ওই কলম দিয়ে ড্র করছে। বললাম যে এই বাচ্চারা এই কলম পাইছো কোথায়? কয় আব্বা অফিস থেকে নিয়ে আসছে। বাপকে বললাম এই কলম কে দিয়েছে আপনাকে? কয় কেউ দেয় নেই, আমি অফিসের বস, আমি নিয়ে আসছি। আমি বললাম 16 কোটি জনগণ মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। কেন? তুই জনগণের সম্পদ চুরি করেছিস, ঠিক না বেঠে? কত বড় তোর বুকের পাটা, তুই কেন এই সম্পদ চুরি করেছিস? সূরা আনামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যা কিছু চুরি করবা সব ঘাড়ে উঠিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব ঘাড়ে উঠিয়ে দিবেন, পালানোর কোনো জায়গা থাকবে না। এক একজন মানুষের সাথে 7 জন ফেরেশতা থাকবে। কয়জন? 7 জন ফেরেশতা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করবেন, যে জায়গা থেকে করবেন ওটার নাম হলো মাকামে মাহমুদ। ওটার নাম কি? মাকামে মাহমুদ। একটা লম্বা হাদিসে রাসূল বলছেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলো পেরেশান হয়ে ঘুরতে থাকবে। সাডেনলি দে উইল গো টু দা আদম আলাইহিস সালাম, তারা চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। ও আওয়ার ফাদার, আমাদের প্রথম পিতা, আজকের দিনে আমাদের জন্য একটু সুপারিশ আপনি করেন, আমরা খুব বিপদে আছি। তিনি বলবেন ডোন্ট গো টু নিয়ার দিস ট্রি, আই হ্যাভ মিস্টেকেন ইট। এই গাছের কাছে যেও না, আই হ্যাভ ফরগটেন, আমি ভুলে গেছি, আমি ভুলে গিয়ে ওই গাছের কাছে চলে গেছি। আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করেছেন কেন? ওই গাছটা খেলে পেশাব পায়খানা হয়, আর জান্নাতে পেশাব পায়খানার কোনো জায়গা, কথা বলেন না কেন? পেশাব পায়খানার জায়গা কোথায়? কোথায়? এই দুনিয়া। এই জন্য আমরা যখন ঘর থেকে বের হই, কোন পা দিয়ে বের হই? বাম পা। কোন পা? আবার পায়খানায় ঢুকতে কোন পা? বাম পা। ঘরে ঢুকতে কোন পা? ডান পা। ঘরে ঢুকতেও বাম পা। এগুলো হিসাবও করে। খবরদার, ঘরে কখনো বাম পা দিয়ে ঢুকবেন না, ডান পা দিয়ে ঢুকবেন। আর ঢুকার সময়, ঢুকার আগে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ঘরকে বরকত দিয়ে ভরে দিবেন কে? আর যদি ডান পা দিয়ে না ঢুকেন, আপনার সাথে শয়তান ঢুকবে, আপনার সাথে জিন ঢুকবে। আপনি যত বড় আল্লামা হন, আপনার সাথে এরা ঢুকবে, আপনার বাচ্চাদেরকে নষ্ট করবে, আপনার পরিবারকে তছনছ করে দিবে। যারা বাথরুমে দোয়া পড়ে ঢুকে না, মুহাদারাতুল জিন, সব সময় বাথরুমের ভিতরে, পেশাব পায়খানার ভিতরে খারাপ জিন থাকে, বাজে জিন থাকে, চরিত্রহীন জিন থাকে। যখনই মানুষ সেখানে বিনা দোয়ায় ঢুকে পড়ে, এই জিন তার পরিবার নষ্ট করে দেয়, তাকে নষ্ট করে দেয়। একজন সাহাবী দোয়া ছাড়া ঢুকেছেন বাথরুমে, তাকে গলা চিপে মেরে ফেলেছে জিনেরা। আমরা এটাকে যেন সহজ ভাবে না নেই। ঘরের সাথেই পায়খানা সারাক্ষণ খোলা, এরকম ঘর আছে না নাই? অ্যাটাচড বাথরুম। অ্যাটাচ কি? বাথরুম। আপনার পেটে তো বাথরুম আছে, এই জন্য অ্যাটাচ লাগিয়ে নিয়েছে। ওটাকে দূরে রাখবেন, সবসময় লক করে রাখবেন। আর ঢুকার আগে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যে কোনো দোয়া পড়লেই আপনার শরীরে নূর দিবেন কে? দোয়া আছে যেখানে বরকত আছে, দোয়া আছে যেখানে ঈমান আছে, সব চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। তিনি পাঠাবেন ইব্রাহিম নূহ আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন আমার ছেলে যখন নৌকায় উঠতেছিল, আমার যখন নৌকা ভাসছিল, ছেলে পাহাড়ে, জুতি পাহাড়ে, 4 ছেলে ছিল আমার। কয় ছেলে? হাম, সাম, ইয়াফেস, কেনান। এই 4 ছেলে। 3 ছেলে আমার সাথে নৌকায় উঠেছে, কিন্তু কেনান আমার উপর ঈমান আনে নাই। কেনান আমাকে বিশ্বাস করে, সে উঠেছে পাহাড়ে। যখন ঢেউ বাড়তে লাগলো, আমি দেখছি কেনান ডুবে যাচ্ছে। আমি বললাম ওর কাম্মানা, আমাদের সাথে নৌকায় আসো। আমি কেঁদে উঠলাম ইন্না ইবনি মিন আহলে, হে আল্লাহ আমার ছেলেটা আমার পরিবার। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক, যে কোরআন পড়ে নাই,
যে কিতাব পড়ে নাই, নবীর উপর ঈমান আনে নাই, সে নবীর পরিবার হতে পারে? এখন এখানে আমরা সবাই এক পরিবার, ঠিক না বা ঠিক? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা অনেকে আলহামদুলিল্লাহ অধিকাংশই ভালো, সবাই শান্তভাবে শুনছেন। কিছু পোলাপান আছে, ওই যে হুজুর, ওই যে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে ওখানে আড্ডা মারতেছে, এগুলোর ঘাড়ে ধরে মাহফিল দিকে পাঠায় দেয়। এগুলো পরে ইসলামিক ড্রেস করে, ইসলাম বিরোধী কাজ। হ্যাঁ মূর্খ, এই যে আড্ডা মারতেছে ওই ওই রোডের উপরে, ভলান্টিয়ার এগুলোর পিটা মাহফিলের দিকে নামা। মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ, মানুষ আসবে, এটা কোরআনের বাগান, ঠিক না বে ঠিক? আমি বলেছি ঠাকুর গায়ে এই অনিন্দ্য সুন্দর চিত্র সারা বাংলাদেশে আছে না নাই? আমরা সব কোরআনকে ভালোবাসি আলহামদুলিল্লাহ বলে। আমাদের দেশে এখন মসজিদ বাড়ছে না কমছে? জোরে বলেন। উপজেলাতে মসজিদ হয়েছে তো? নামাজ পড়ছো? সবার আগে চলে যাবা, আমার ভাই যাবে, আলমগীর ভাই যাবে সবার আগে। মডেল মসজিদগুলো হয়েছে অত্যন্ত নান্দনিক। আমি পরামর্শ দিয়েছি আমাদের প্রিয় শাহজাহান খান ভাইয়ের মাধ্যমে, প্রেসিডিয়াম মেম্বার। আমি বলেছি আমাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীকে বলে দেন, ওনার আব্বা ইসলামী ফাউন্ডেশন করেছেন, উনি যদি নামাজটা ফরজ করে দেয় বাংলাদেশের আর কোনো সমস্যাই থাকবে না, ঠিক না ঠিক? নামাজ যদি ফরজ হয়, কোন ছেলে মেয়ে ইফতিজিংয়ের শিকার হবে না, কোন চোর চুরি করবে না, কোন গাঁজাখোর গাঁজা খাবে না। কার কথা? কার কথা? কোন সূরা? সূরা ইউনূস। আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন ও নবী আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার কাছে ওহী করেছি যা আপনি তেলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে ইসলাম বিরোধিতা নোংরামি কাজ বন্ধ হয়ে যাবে, নামাজ এগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এক ছেলে এক মেয়েকে গিয়ে প্রপোজ করেছে, হে মেয়ে আমি তোমাকে ভালোবাসি। আমাদের ঠাকুরগাঁয়ে অবশ্য এগুলো হয় না, ঠাকুরগাঁয়ের মানুষ খুবই ভালো। এখন তো এগুলি কুত্তা বিলাইয়ের মতো রাস্তাঘাটে ছড়িয়ে গেছে। হ্যাঁ রাস্তায় বসে থাকে, এই 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 মাই তুঝে প্যার করতা হুঁ, উর্দুতে কয়, আবার লগে লগে কষায় এক থাপ্পড় বসায় দিলে হয়। মূর্খ, তুই হচ্ছে নোংরা। এটা একটা কুত্তাও তো কুত্তারে এরকম কয় না, ঠিক না ঠিক? এগুলো গোপনে বলতে হয়। ভালোবাসা কি ঠোঁটের জিনিস? ভালোবাসা ভিতরের জিনিস, ঠিক না ঠিক? আপনি কাউকে পছন্দ করতেই পারেন। এক ছেলেকে এক মেয়েকে এক ছেলে গিয়ে বলছে মাই তুঝে প্যার করতা হুঁ, তুঝে বিনা মাই জি না সাকো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মেয়ে বলছে, মেয়ে ছিল খুব নামাজি, মেয়ে বলছে ঠিক আছে ভাই, তুমি যদি আমাকে চাও তাহলে 40 দিন তুমি নামাজ পড়বা মসজিদে, তাহলে আমি তোমার প্রেমে সাড়া দেব। কারণ 40 দিন যারা নামাজ পড়ে তাদের ভিতরে কোনো শয়তানি থাকতে পারে। আবার 40 ওয়াক্ত যারা কোনো ইমামের পিছনে তাকবীরে উলা সহ পড়ে, ইমাম যখন পড়বে আল্লাহু আকবার, সে বলবে আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটা মুনাফিকে মুক্ত হয়ে যাবে। 40 ওয়াক্ত, কয় ওয়াক্ত? তার মানে 8 দিন। এজন্য আমরা মদিনায় গেলে কয় দিন থাকার চেষ্টা করি? 8 দিন। আর যদি কেউ 40 দিন একটা না ইমামের পিছনে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটি জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই লোকটি মুনাফিকি থেকেও মুক্ত হয়ে যাবে। মেয়েটা হাদিসটা হয়তো জানতো। মেয়েটা বলল 40 days you have to pray behind the imam, then I will follow your command. 40 দিন তুমি ইমামের পিছনে নামাজ পড়বা, আমি তাহলে তোমার ডাকে সাড়া দেব। মেয়েটা চিন্তা করলো 40 দিন যদি সে নামাজ পড়ে তার মনের ভিতরে এই দুষ্টামি আর থাকবে না, সে প্রপার ওয়েতে আসবে। একটা ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হতেই পারে, আপনি একটা মেয়েকে দেখে পছন্দ করতেই পারেন, কিন্তু তার প্রপোজের সিস্টেমটা হলো আপনি আপনার গার্জিয়ানকে বলবেন, গার্জিয়ান গিয়ে মেয়ের গার্জিয়ানকে বলবে, ঠিক না ঠিক? যেমন মা ফাতেমাকে পছন্দ করতেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু কোনোদিন বলেন নাই ফাতেমা আমি তোরে কিন্তু ভালোবাসি। এটা সিস্টেম না। তিনি কাকে ধরেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। ফাতেমার কি ছিলেন তিনি? কথাই কয় না দেখি কি ছিল?
নানাকে ধরেছেন। কিরকম নানা? রাসূলের শ্বশুর আবার নানা। কিরকম পণ্ডিত তিনি ছিলেন, উম্মতের মধ্যে প্রথম ব্যক্তি তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইরহামালা উম্মতি ও উম্মতে আবু বকর, তোমরা হে আল্লাহ আমার উপর রহম করেন, আমার উম্মতের উপর, আর আবু বকরের উম্মতের উপর রহম করেন। সুবহানাল্লাহ। আমরা রাসূলের উম্মত, আবু বকরেরও উম্মত। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার মেয়ে ফাতেমা বিশ্ব সুন্দরী, বিশ্ব নারী, বিশ্ব জ্ঞানী। সাইয়েদনা ফাতেমাতুজ জোহরা তিনি জান্নাতের ফুল ছিলেন। সুবহানাল্লাহ বলে। তিনার দুই ছেলেও জান্নাতের ইমাম ছিলেন। আল্লাহু আকবার। পুরা পরিবারটাই জান্নাতি, ঠিক না ঠিক? তিনি যখন প্রপোজ হলেন, সারা আরব থেকে তার প্রপোজাল আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আবু বকর বললেন, হে আল্লাহর হাবিব, আপনার চাচাতো ভাই আলী বড় বেশি জ্ঞানী, বড় বেশি যোদ্ধা, কিন্তু আনা মদিনাতুল ইলমি আলিয়ুন বাবু, এটা হাদিস নয়, এটা শিয়াদের কথা। আনা মদিনাতুল ইলমি, আমি ইলমের শহর, ওটার দরজা হলো আলী, এটা মিথ্যা কথা। ইলমের শহর হলেন মুহাম্মদ, আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা হলেন আবু বকর। কারণ রাসূলের পরেই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? কথা বলেন না। রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে 17 ওয়াক্ত নামাজ পড়েছেন। কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত নামাজ ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এই জন্য রাসূলের পরেই খলিফা হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রপোজাল শুনলেন, তিনি ডাইরেক্ট ফাতেমাকে গিয়ে বললেন না, ফাতেমা তোমার জন্য জামাই ঠিক করছি, বিয়ে করবা আর নইলে তোমার জবাই করে দেবো। যেটা আমাদের দেশের অনেক মুরব্বীরা করেন, ইসলামিক লোকেরা করেন না? কথা কন না কেন? মেয়েদের যেন কোনো সেই নেই, সব রুচি হলো ছেলেদের। ছেলেরা দেখবে, আবার ছেলে দেখার সময় বাপকে নিয়ে যায়, ভাইকে নিয়ে যায়, তখন দেখা যায় যে ছেলের বিয়ের জন্য প্রপোজাল হয়েছে, ছেলে বিয়ে না করে বাপ বিয়ে করে বয়ে রয়েছে। কথা কন না কেন? তো বাপের কি বিয়ে শখ নাই? আপনি বাপকে নিয়ে যান কেন? ছেলে মেয়েকে যখন দেখতে হবে, মেয়ে ছেলেকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে। আর মেয়ের সাথে ছেলের সাথে যাবে কে? মেয়ের মা এবং বোন, নিরাপদ। আপনি 14 গোষ্ঠী নিয়ে দেখার কোনো সিস্টেম ইসলামে নাই। রাসূল দেখার কথা কেন বলেছেন? দেখলে দুজনের মধ্যে যে কোনো একটা জিনিস ভালো লেগে সম্পর্কটা গভীর হবে, ঠিক না বা ঠিক? ফ্যামিলি যত গভীর হবে অপরাধ তত কমবে। আমাদের দেশে ফ্যামিলি গভীর, সেই জন্য এখনো কুত্তা বিলাইয়ের মতো রাস্তাঘাটে অপকর্ম হয় না। আমেরিকা, ইংল্যান্ডে ফ্যামিলি টাইপ গভীর নয়, এই জন্য রাস্তায় কুত্তার মতো বিভিন্ন অপকর্ম হয়। আপনি গেলে দেখবেন রাস্তাঘাটে হাবিজাবি হচ্ছে। মুরব্বী তো আপনি শীতকালে যান না? সব সময় যায়। কি নোংরা পোশাক! আমাদের দেশ থেকে এক লোক শীতকালে গেছে আমেরিকার পুরানো 13টা স্টেটে খুব শীত পড়ে, প্রচন্ড শীত, প্রচন্ড গরম, যেটা মূল আমেরিকা। যেমন এটার ভিতরে আছে নিউ ইয়র্ক, তারপরে মিশিগান, তারপরে ওদিকে আছে আপনার ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, তারপরে দেলোয়ার, আরও যে সমস্ত 13টা স্টেট। তো সেখানে তিনি শীতকালে গিয়েছেন, গিয়ে বলছেন সুবহানাল্লাহ, আমেরিকার মেয়েরা কি সুন্দর পর্দা করে, কি সুন্দর পর্দা, কোনো মেয়েকে দেখা যায় না। যখন আস্তে আস্তে শীত চলে গেল, এখন ওই মুরব্বী কয় নাউজুবিল্লাহ, 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 কোথায় আসলাম, পর্দা গেল কই? তো ওনার ছেলে ওনাকে বলল, আব্বা আপনি ঘরে বসে ইচ্ছে মতো নাউজুবিল্লাহ কয়ে নেন, কারণ এই চিত্রই থাকবে সেখানে। কারণ ওদের তো আখেরাত বলতে কিছুই নাই। অধিকাংশ মানুষগুলো আখেরাতকে বিশ্বাস করে না, ঠিক না বাটি? আমাদের আখেরাত আছে, আর যাদের আখেরাত আছে যারা চুরি করে না, মিথ্যা কথা বলে না, বিবির উপর হাত তোলে না, মানুষের হক নষ্ট করে না। কারণ সে জানে কার সামনে দাঁড়াতে হবে। কার সামনে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার জন্য কথা বললেন, ও ফাতেমা, আমার প্রিয় একজন সাহাবী, খুব জ্ঞানী মানুষ তিনি, তার কবিতার বই, এত বড় কবিতার বই এখনো আমাদের আলেমে কামেলের মধ্যে পড়ানো হয়। দেওয়ানে আলী রাদিয়াল্লাহু আনহু সাহসী যুবক, সে তোমাকে পছন্দ করেছে, বিয়ে করার জন্য তুমি রায় দাও। মা ফাতেমাতুজ জোহরা ছিলেন বিশ্বজ্ঞানী, বিশ্ব সুন্দরী। তিনি 2 দিন পরে জানালেন, আব্বা আপনি যেখানে পছন্দ করেছেন আমিও সেখানে পছন্দ করি।
আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, এটা হলো সিস্টেম। এটা কি সিস্টেম? ওই যে মেয়েটার কথা বলেছি, 40 দিন পরে ওই ছেলে আবার আসছে। এখন মেয়ে চিন্তা করলো ব্যাপারটা কি, এই 40 দিন পরে আবার আসলো, কি নামাজ কি পড়ে নেই? মেয়ে বললো আরো 40 দিন পড়ে আসো। কয় তুমি আর 40 দিন করে লাভ কি? আমি নামাজ পড়ছি, ওযু করিনি একদিনও। আমাদের দেশে এরকম লোক আছে না? কথা কন না কেন? ওযু তো জানেই না, আর ওযু করতে গিয়ে পানি ফালাইতে ফালাইতে শয়তানের ভাই হয়ে মসজিদে ঢুকে। অপচয়কারীরা কার ভাই? রাসূল বলেছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটি না, মিষ্টি পানিতে তৃষ্ণা মিটে। সাগরের বুকেও মিষ্টি পানির নদী রেখে দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর প্রবাহমান, মধ্যখানে পর্দা রেখে দিয়েছেন কে? আজকের বড় বড় সাগরগুলোতে বিজ্ঞানীরা, পানি বিজ্ঞানীরা আবিষ্কার করছে আটলান্টিকের ভিতরে 2700 মাইল দৈর্ঘ্য, 2700 মাইল দৈর্ঘ্য আর 700 মাইল প্রস্থ মিষ্টি পানির নদী তারা পেয়েছে। এরকম শুধু একটা সাগরে নয়, সবগুলো সাগরের ভিতরে মিষ্টি পানি দান করেছেন কে? আমাদের নদীর মিষ্টি পানিগুলো কোথায় যায়? কোথায় যায়? সাগরে যায়। এই সাগর থেকে এগুলোকে পরিষ্কার করে আবার আমাদের নদীগুলোকে ঢুকায়া দেন কে? নোনা পানি এগুলোকে নোনা করতে পারে না, আবার এই মিষ্টি পানির মিষ্টতা নোনা পানি ছাড়াতে পারে। সবগুলো হুকুম মানছে কার? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবেন এখন আজকে আল্লাহ আমার সাথে কি করেন আমি জানি না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তাওরিয়া করেছি, কৌশল করেছি। কোন নবী মিথ্যুক ছিলেন না। কোন নবীকে কেউ যদি বলে মিথ্যুক, তার ঈমান থাকবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন সব নবীরা, সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবারে সব নবীদেরকে পাঠিয়েছেন কে? নবীদের চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? যেই নবী যেই আমলে এসেছেন ওনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ ছিল? কিন্তু তিনারা যখনই নিজেকে জ্ঞানী বলেছেন, শিক্ষা দিয়েছেন কে? মুসা আলাইহিস সালামের কাছে একজন এসে বলল, মুসা বলবেন কি দুল্লানি মানিল্লাযী আলাম ফি হাযিহিল আহাদ, এই যুগে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালামকে দেখোস না? কাকে বললেন? আল্লাহ বললেন না মুসা, এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। তোমার বলা দরকার ছিল বড় জ্ঞানী কে? কে জানেন? আল্লাহ জানেন। তবে আমি নবী হিসাবে জ্ঞানী হতে পারি। খবরদার নিজেকে কখনো বড় জ্ঞানী বলবেন না, নিজেকে ছোট রাখবেন। বড় করে দিবেন কে? আপনি কখনো বলবেন না আমি আমি মি মি, নো, আপনি না, কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন একটা ভুনা মাছ, সূরা কাহফের ভিতরে ঘটনা এসেছে, একটা ভুনা মাছ ব্যাগের ভিতরে নাও। ব্যাগের ভিতরে নিয়ে মাজমা আল বাহরাইন, এই জায়গাটা হলো ইয়েমেনের পাশে মাজমা আল বাহরাইন, যেখানে নীল নদ এবং টাইগ্রিস একসাথ হয়ে গেছে, মোহনায়, ওখানে চলে যাও। ওখানে গেলে দেখবে আব্দুম মিন ইবাদিনা, আমার একজন গোলাম সেখানে বসে আছে, ওর কোনো কাজ তুমি বুঝবেই না, সে এত বড় আলেম, সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন, হাঁটতে থাকলেন, হাঁটতে হাঁটতে সাডেনলি হি হ্যাজ সিন হিজ ফিশ গন টু দ্য সি, তার মাছটা সাগরে চলে গেছে। সারাবা, সাগরে যখন মাছ ঢুকে কোনো চিহ্ন থাকে, কিন্তু ওটা ছিল বরকতি মাছ, ওটা চিহ্ন রেখে গেছে। ওই জায়গায় গিয়ে মাছটা জীবিত হয়ে গেছে। ওখানে ছিল আবে হায়াত। কি ছিল? আবে হায়াত, যেটার কাছে গেলেই মরা মানুষ কি হয়ে যায়? জীবিত হয়ে যায়। চলে গেলেন। দীর্ঘদিন হাঁটার পরে মুসা আলাইহিস সালাম বলছেন আমার খুব ক্ষুধা লেগেছে, আমার মাছটা দাও। গোলাম বলছে হুজুর মাছটা তো আরো অনেক আগে ওই যে পাথরের পাশ দিয়ে আসছিলাম, সেখান দিয়ে মাছটা সাগরে চলে গেছে। বলছে সেটাই তো আমাদের জায়গা। আবার ফিরে আসলেন, ফিরে এসে দেখে চাদর মোড় দিয়ে একজন মানুষ বসা। সালাম দিলেন, তিনি বললেন মানান, তুমি কে? বলছে আমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। বলছে আমি আপনার সাথে কিছু সময় থাকতে চাই। তিনি বললেন ফালান তাস্তাতিয়া মাইয়া সাবরা,
আমার সাথে থাকার তোমার কোনো ধৈর্য? কোন নবীকে বলছেন যেই নবীর মতো ধৈর্যশীল নবী খুব কম মিলে? মূসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলছেন আস্তানাতুকা লিনাফসি, আমার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। কে বলছেন? কেউ যদি আল্লাহকে চিনতে চায় সেজন্য মূসার জীবনী পড়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। মূসা জন্ম নিলেন, মা কোথায় ভাসিয়ে দিলেন? কোথায়? সিন্ধুকে ভাসিয়ে দিলেন। পানি ঢেউয়ে 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 তালে তালে সিন্ধুকে সে কোথায় ভিড়ল? কোথায়? ফেরাউনের ঘাটে ভিড়ল। ফেরাউনের একটা বাচ্চার ইচ্ছা ছিল। ফেরাউনের গণকেরা বলল, অনেক দিন তুমি অপেক্ষায় থাকো, এই নীল নদ দিয়ে একটা শিশু ভেসে আসবে, সেই শিশুকে তোমার বিবির জন্য তুমি কোলে তুলে নিও। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। ওই সময় ফেরাউন ছেলেদেরকে হত্যা করতেছে, প্রায় 30 থেকে 40,000 ছেলেকে হত্যা করেছে যাতে তারা দুনিয়াতে আসতে না পারে, কিন্তু এই শিশুর মধ্যে থেকে মূসা হবে এই জন্য হত্যা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচিয়ে রাখে তাকে মারার ক্ষমতা কারই। মূসা আলাইহিস সালাম ভেসে আসলেন, আসিয়া তাকে কোলে তুলে নিলেন। আসিয়াও মুমিনা, মূসাও মুমিন, দুইজন দুইজনকে আলিঙ্গন করলেন। কিন্তু যখনই ফেরাউন মূসাকে আদর করতে যায়, মূসা থাপ্পড় মেরে দেয়। ফেরাউন বলে ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি, ও আসিয়া, এটা মনে হয় সেই শিশু যেটা আমার সব লন্ডভন্ড করে দিবে। কয় তুই আগেও বেকুব ছিলি, এখনো বেকুব। তুই ওর হাতে একটা জ্বলানো মোম ধরিয়ে দে। জ্বলন্ত কি? মোম। জ্বলন্ত মোম। শিশুরা আগুন দেখলে কি করে? কি করে? মূসা আলাইহিস সালাম ওই আগুন ধরলেন। মূসা আলাইহিস সালামকে আগুন ধরিয়ে দিলেন কে? আল্লাহ ফেরেশতা দিয়ে আগুন ধরিয়ে দিলেন। হাতের একটু পোড়াও গেল। আসিয়া বলল, দেখ এই যে শিশু, তার নমুনা হলো, যদি শিশু না হতো, বোধগম্য না হতো, তাহলে সে আগুন কখনো ধরত না। বড় হতে লাগলেন সাইয়েদনা মূসা আলাইহিস। কার পরিবারে? কার পরিবারে? ফেরাউনের পরিবারে। যেখানে প্রাণের ভয় সেখানে রাত পোহায়, ঠিক না ঠিক? আস্তে আস্তে বড় হলেন। মূসা আলাইহিস সালাম বাজারে গেলেন, দেখলেন ফেরাউনের বাবুর্চি ফারান। কি নাম? ফারান। তরি তরকারি কিনেছে। এখন মূসার গোত্রের এক লোককে বলছে মাথায় করে বাড়ি দিয়ে আস। লোকটা বলছে আমি অসুস্থ। তাহের ভাই কষ্ট হচ্ছে? ভাত খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট চাদর ঢুকে যাবে ইনশাআল্লাহ। চাদর ঢুকে যাবে। আপনারা আছেন তো আমার সাথে? আছেন তো? থাকবেন তো? আজ দিন আছে আর আমরা আছি, ঠিক আছে তো? হ্যাঁ, বেশি সুবিধা হচ্ছে না আওয়াজ। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে তাহের ভাই? হয়েছে না? না, আর একটু লাগবে। তাহের ভাই বলতেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আমাদের আর কিছুই নাই। আমরা কাউকে আগে আক্রমণ করব না, আমার নবী করেন নাই, কিন্তু আমাদেরকে আক্রমণ করলে উপযুক্ত জবাব আমরা দেব, ঠিক কিনা? আমরা 10 লক্ষ রোহিঙ্গাকে বুকে জায়গা দিয়েছি, ঠেলে দেই নেই। কারণ বাংলাদেশের মতো বড় হৃদয় দুনিয়ার কোন মুসলমান দেশের না। এই পর্যন্ত 10 লক্ষ রিফিউজি এক দেশে আছে, একটা নজিরও নাই। আছে নাকি? নাই। কেউ 50,000, কেউ 30,000, কেউ 20,000, ঠিক না বেঠিক? আর আমরা গ্রহণ করছি কত? হ্যাঁ, 10 লক্ষ এক থানায়। এই গত সপ্তাহে গিয়েছি, আল্লাহর রহমতে ওটা এখন 30 লক্ষ হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের ঠাকুরগাঁয়ের চাইলের যে কি বরকত, খাচ্ছে আর জনসংখ্যা বিস্ফোরণ হয়ে যাচ্ছে। ছেলেরা যাবে কই? তোমার ছেলেরা কই? হ্যাঁ, ছেলেরা ঢুকে পড়ো। তোমরা কথা বলবা না, শুধু ব্যাগ নিয়ে আমার প্রিয় মুসল্লিদের সামনে ধরবা, তারা দিবেন ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত। যখন ফেরাউনের বাবুর্চি এরকম করছে, মূসা আলাইহিস সালাম বললেন, তোর ব্যাগ তুই উঠা, তোর ব্যাগ তুই উঠা। সে অসুস্থ, বলছে আমি উঠাবো না, আমারে চিনো না, আমি ফেরাউনের বাবুর্চি। আপনি কোন নেতার ছেলে হয়ে যদি অন্যায় আচরণ করেন, ওই নেতা শাসন না করলে ওই নেতার বিচার আল্লাহ করবেন, ঠিক কিনা? খবরদার, এটা আমি আমার তাহের ভাইকে বলবো, আপনার সন্তান যেন কোনো ফ্যাসিলিটি মানুষ থেকে না নেয়, আপনি শক্ত হাতে কন্ট্রোল করবেন। আমি পুষ্পককে বলবো তার আত্মীয়র পরিচয় দিয়ে কেউ যেন এরকম কোনো ডিসিভ না করে। এটা অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ দায়িত্বটা একটা বড় আমানত, ঠিক না ঠিক?
আমি তাহের ভাইকে বলবো আপনার ইউনিয়ন স্কুলগুলোতে মেয়েদের মাথায় পর্দা লাগিয়ে দেন, আপনি আপনার স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন, পুষ্পকে নিয়ে পুরা উপজেলায় একটা বিরাট সফলতার আন্দোলন আপনারা করে ফেলেন, ঠিক কিনা? বাচ্চারা যখন কোরআন পড়বে এরা ভদ্র হবে না অভদ্র? আপনি দেখবেন হেফজোখানার বাচ্চাগুলো চোখ তুলে কথাও বলে না, ঠিক না? ঠিক। চোখ কোন দিকে থাকে? কারণ কোরআন আছে যেখানে, বিনয় আছে। মসজিদে গেলেই আমাদের মাথা কি হয়? অবনত হয়ে যায়। টুপিটা মাথায় দিলেই শরীরটা ঠান্ডা হয়, ঠিক না? ঠিক। মনটা ভালো হয়ে যায়। মানুষ যখনই মসজিদে যায় সেখানে আর কোনো দলাদলি থাকে না, এক লাইনে সব দলের লোক আছে না নাই? এই যে দেখেন এখানেও সেই একই অবস্থা হয়েছে, আমরা সব আল্লাহর জন্য এক হয়ে গেছি, ঠিক না? ঠিক। মুসা আলাইহিস সালাম যখনই বললেন তুমি নাও, মুখে একটু কথা বাজতো। যাদের মুখে কথা বাজে তাদের মেজাজ ভালো থাকে না, গরম। ভালো না গরম? যখনই বলছে নিব না, ঠাস করে এক চোয়াল মেরে দিস। চোয়াল খায়া ওর কি হয়েছে? কি হয়েছে? মারা গেছে। ফেরাউন শুনেছে তার বাবুর্চির কে চোয়াল মেরেছে, কয় মুসা ছাড়া কেউ না। কারণ ছোটবেলায় সেও খাইছিল। এখন মুসা আলাইহিস সালামকে এসে একজন লোক বলল, মুসা, ফেরাউন তোমার বিরুদ্ধে ফরমানা জারি করবে, তুমি তাড়াতাড়ি মিশরে ছেড়ে দাও। মিশর থেকে তিনি রওনা হলেন মাদায়েনের দিকে। 8 দিন তিনি হাঁটলেন। কয়দিন? খাওয়া নাই, পরা নাই, रहने को घर नहीं, सोने को बिस्तर नहीं, আপনি আল্লাহে রাখে মাত্র নিজের গায়ের কাপড়গুলো নিয়ে 8 দিন পর্যন্ত হেঁটে তিনি মাদায়েনে পৌঁছে গেলেন। মাদায়েনে পৌঁছে দেখেন অনেক রাখালরা ছাগলকে পানি পান করাচ্ছে, গরুকে ওঁটকে পানি পান করাচ্ছে। 2টা মেয়ে এক কোনায় দাঁড়ানো, পর্দাশীলা মেয়ে। তিনি জিজ্ঞেস করলেন তোমরা কারা? বলছে আমি সাফুরা এ সাফিরা, আবুনা শাইখুন কবির। এগুলো সব কোরআনে আছে না নাই? কোন কিতাব? কোরআন। আমাদের পিতা বৃদ্ধ, আমাদের পিতা আসেন না, এরা আমাদেরকে পানি খাইতে দেয় না। এরা সবাই পানি খাওয়ায় চলে গেলে তখন আমরা আমাদের ছাগল বকরিগুলোকে আমরা পানি খাওয়াই। মুসা আলাইহিস সালামের গায়ে শক্তি বেশি না কম? যাও। আজকে 2 বোন 4-5 ঘন্টা আগে বাড়ি চলে গেছে। আব্বা কয় কিরে তোরা এত তাড়াতাড়ি আসলি কেমনে? কয় আব্বা এক যুবক এসেছে এই শহরে, ওই যুবক কোন নারীর চেহারার দিকে তাকায় না, নিচের দিকে তাকিয়ে থাকে। ওই যুবক শক্তিশালী যুবক। শোয়েব আলাইহিস সালাম বললেন তাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। তিনি বললেন তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি? এক নবী আরেক নবীকে চিনে ফেলে, ঠিক না? ঠিক। বলছে আমার নাম মুসা, আমার এই অবস্থা। তিনি বললেন তুমি আমার মেয়ে 2টার যে কোনো একটাকে পছন্দ করো, তোমাকে আমার মেয়ের সাথে আমি বিয়ে করাবো, কারণ তুমি আমার মেয়েদের কাজ করেছো, এটা হলো তোমার উপহার। এটা কি উপহার? যে কোনো মানুষ কাজ করলে তাকে কি দিবেন? উপহার দিবেন। এটা ইসলামের নিয়ম। ঘরে মেহমান আসলেই আগে খাবার দিবেন। যাওয়ার সময় বললেন না আজকে তো খাইলেন না, আরেকদিন ছাড়ুন না, কিন্তু এটা আমাদের রীতি না। আমাদের রীতি হলো নবীদের ঘরে যখনই মেহমানে আসে আগে কি আনেন? আগে কি আনেন? খাওয়ার আনেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে 4 জন ফেরেশতা ঢুকেছেন। কয়জন? 4 জন। উনি মনে করেছেন 4 জন সুন্দর যুবক এসেছে। তিনি ওনাদেরকে সালাম দিয়ে ভিতরে গিয়ে ছোট্ট বাছুর ভুনা করে নিয়ে এসেছেন। খোয়া ভুনা করে নিয়ে এসেছেন। এখন কোনো ছেলে হাত বাড়াচ্ছে না। তিনি ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, এত সুন্দর বাছুর ভুনা করে আনলাম, এটা খাচ্ছে না কেন? একজন কানে কানে বলল নাহানু মালাকুন কারীম, আমরা সম্মানিত ফেরেশতা, আমরা মানুষটা, আমরা এসেছি লূতের কাউমকে ধ্বংস করে দিতে। এখন আমাদের দেশে হোমোসেক্সুয়ালিটি আছে না নাই? কথা বুঝেন তো আমার? বলৎকার, ছেলেকে বলৎকার করে এরকম বেয়াদব আছে না নাই? এই নোংরাগুলোকে পিটায়া জেলখানায় পাঠিয়ে দেন। বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো ঘাপটি মেরে থাকে। নোংরা পুরুষের সাথে পুরুষের যে সমস্ত নোংরামি করে এরা, আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। হ্যাঁ, ব্যাগ ঢুকছে, আপনারা ব্যাগের সাথে মোলাকাত করেন, একটু বেশি করে মোলাকাত করেন। হ্যাঁ, 7টা বাকি আছে, এই আমেরিকান থেকে নিয়ে নাও স্যার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এনাম ভাই অত্যন্ত সুন্দর মানুষ। এই দেখেন ক্যাশ বাকি না, এনাম ভাই দিয়েছেন, আল্লাহ কবুল করুক।
এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। এই যে ছেলেরা হাফেজ এখান থেকে, আহা তুমি এটা দিলে তো আমি কথাই বলতে পারবো না। আব্বা আম্মার জন্য 20,000, তুমি আরো বেশি দিবা, তুমি তো সেক্রেটারি। হ্যাঁ, তাহলে সভাপতি আরো বেশি দিবে। হ্যাঁ দিবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ দুইজনের কামাই রুজিতে বরকত ঢেলে দিক। আপনারা আছেন তো আমার সাথে, আছেন তো? আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ বলি। আমি শর্ট করে আনছি মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে উপহার পেয়েছেন একটা লাঠি। কি পেয়েছেন? একটা লাঠি। এটা কিন্তু মুসার লাঠি না, এই লাঠিটা ছিল আদম আলাইহিস সালামের। যখন তিনি জান্নাত থেকে আসেন, আল্লাহ বলছেন আদম এই লাঠিটা হাতে করে দুনিয়ায় যাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই লাঠিটা ছিল একটা বরকতি লাঠি। এই লাঠিটা নিজে নিজে চলতে পারত। এই লাঠিটাতে চাপ দিলে যদি আপনি পানি চাইতেন, নিচের থেকে পানি উঠে আসতো। আবার মাটির ভিতরে ডুবি দিয়ে চাপ দিলে দুই পাশ থেকে পাতা বের হতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আবার এই লাঠিটা রেখে দিলে বাঘ, চিতাবাঘ, কোন প্রাণী অন্য প্রাণীর কাছে আসতে পারত না। এই লাঠি একা একা তাদেরকে দাবড়িয়ে বেড়াতো। মুসা আলাইহিস সালামের কাছে যখন সফুরার বিয়ে হয়ে গেল, সফুরা এই লাঠি এনে মুসার হাতে দিলেন। মুসা লাঠি পেয়ে বুকে জড়িয়ে নিলেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন এই লাঠি আদম আলাইহিস সালাম থেকে, নূহ আলাইহিস সালাম, তার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে হয়ে হয়ে শুআয়ব আলাইহিস সালাম। তারপরে এই লাঠি পৌঁছেছে মুসা আলাইহিস সালামের হাতে। কার হাতে? কারণ শুআয়ব আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই ছিলেন। ওনার হাতে পৌঁছে গেল। তো শুআয়ব আলাইহিস সালাম বললেন সফুরা এই লাঠি তুমি ওর হাতে দিও না, অন্য লাঠি নিয়ে আসো। কিন্তু সফুরা বারবার ঘুরে দেখলেন এই লাঠি, এই লাঠি নিয়ে এসে তার হাতে দিলেন। এরপরে তিনি এই লাঠি নিলেন। আবার যখন শুআয়ব আলাইহিস সালাম চাচ্ছেন না, তিনি বললেন এই লাঠিটা মরুভূমিতে ফেলে দেন, যে এটা আগে আনবে লাঠিটা তার হয়ে যাবে। কি হয়েছে? কথা বলেন কেন আপনারা? এটা একটা ক্লাস, এটা কোরআনের ক্লাস, ঠিক কিনা? মনোযোগ না থাকলে বলবো না আমি। হ্যাঁ, কোরআন শরীফ যারা মন দিল দিয়ে শুনে না, ওদেরকে রহমত দেয় না কোরআন। ও পাত্রে কোরআন যায় না। সাহাবায়ে কেরাম যখন কোরআন শুনতেন, পাখির মতো তারা, পাখিরা মনে করতে এরা মানুষ না, এরা গাছ। পাখি এসে মাথায় বসে এত পিন অফ সাইলেন্স থাকতেন। আপনাদের নীরবতা আমাকে মুগ্ধ করেছে, আলহামদুলিল্লাহ বলি। মুসা আলাইহিস সালাম ওই লাঠি নিয়ে সফুরাকে নিয়ে, সফুরা তখন পেটে বাচ্চা, মিশরের দিকে রওনা হলেন 10 বছর পর। কেউ বলেন আরো বেশি, কেউ বলেন আরো কম। তো পাহাড়ের কাছে গিয়ে সফুরা একটু শীত অনুভব করলেন। সূরা তাহার ভিতরে আল্লাহ ঘটনা তুলে দিলেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। মুসা আলাইহিস সালাম বললেন আমি একটু পাহাড়ের দিকে যাচ্ছি, আমি সেখান থেকে তোমার জন্য আগুন আনবো, অথবা ওই আগুন দিয়ে আমরা হেদায়েত পেয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি গেলেন পাহাড়ের দিকে, একটা আগুন মিটিমিটি জ্বলছে, নূর। তিনি মনে করলেন এটা আগুন। যখনই এটার কাছে যাচ্ছেন, ওটার থেকে আওয়াজ বের হলো, ইন্নানি আনা রাব্বুক ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। এটা কোনো আগুন নয়, এটা হলো আমার নূর। এটা কার নূর? আনা রাব্বুক, আমি তোমার রব। স্যান্ডেল খুলে ফেলো, তুমি এখন পবিত্র ভূমিতে এসেছো। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি পবিত্র ভূমিতে এসেছো। এবার মুসা আলাইহিস সালাম সেখানে যাওয়ার পরে হাতে কি আছে? হাতে কি? আরো জোরে বলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা হোয়াট আর ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড? তোমার ডান হাতে কি? তিনি বলেন হিয়া আসা, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি আইলে আমি এটার উপর ভর দেই। ওয়া হুশু বিহা আলা গাদামি, আমি ছাগলের পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মারিব খরা, এটার আরো অনেক কাজ আছে। 3টা কাজের কথা তিনি বলেন। আমি এটার উপর ভর দেই, আমি এটাতে পাতা ছাগলকে খাওয়াই। এটা যখন মাটির দিকে দাবিয়ে দেওয়া হয়, দুই পাশ থেকে পাতা বেরিয়ে আসে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। সেই পাতাগুলো তিনি ছিঁড়ে ছিঁড়ে কাকে খাওয়ান? ছাগলকে খাওয়ান। সব নবী ছাগলের রাখাল ছিলেন, কারণ যারা ছাগলের রাখাল হয় এরা ধৈর্যশীল হয়। ধৈর্যশীল হওয়া ছাড়া মানুষের নেতৃত্ব দেয়া সম্ভব নয়। যত বড় নেতা তত বড় ধৈর্যশীল হয়, ঠিক না ঠিক? ধৈর্য নাই, নেতা হতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন
এটার আরো অনেক কাজ, এটা তিনি রেখে যেতেন, এগুলো ছাগল পাহারা দিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলকিহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এটা ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা বড় সাপ হয়ে গেল। তিনটা কথা এসেছে কোরআনের মধ্যে, এসেছে সুবানুম মুবিন, হাইয়াতুন তাসআ, জান্নানুন মুস্তাকবির, বিশাল সাপ। হাইয়াতুন তাসআ, ভয়ানক ফানা ধরে যেই সাপ, দ্রুত ছুটাছুটি করে যেই সাপ। জান্নুন মুস্তাকবির, যেটা প্যান্থার, বিশাল শরীরের সাপ, প্রায় 1 কিলোমিটার লম্বা ছিল এটার মুখ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এটা যখন হা করতো, ফেরাউন কইতো আমি এখনই কালেমা পড়বো, সাপ ধর, সাপ ধর। মুসা আলাইহিস সালাম সেখান থেকে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিলেন, কি দিলেন? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, ফা'বুদনি, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? মুসা আলাইহিস সালাম বললেন ইবাদত কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে থেকে আমরা ওয়াদা করব জীবনে আর কোনো নামাজ আমরা ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দেন একটু কষ্ট করে প্রিয় ভাইয়েরা। আল্লাহ এই হাতগুলো কবুল করে, আরো জোর বলে আমিন। নামাজের পরেই এসে কার খেদমত করবেন? মা এবং বাবা। আগে কে? মা। কয় গুণ? 3 গুণ। মাকে কষ্ট দিয়েছে এরকম ছেলে এখানে আসে না নাই? আজকে গিয়ে পা ধরবা, পা ধরে যতক্ষণ মা মাফ না করে দেয় পায়ের উপর পড়ে থাকবা। আর যদি তোমার মা মারা যায় কি করবা? সকাল বিকাল উঠতে বসতে চলতে ফিরতে পড়ো রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রহমত চাইতে হবে পিতামাতার জন্য, কারণ রহমতের 3টা ধারা দুনিয়ায়। কয়টা? 3টা ধারা। প্রথমটা হলো কোরআন, দ্বিতীয়টা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, 3 নম্বর ধারা হলো আব্বা এবং আম্মা। নবীর পরে যাদের স্থান তাদের নাম পিতামাতা। তাদের নাম কি? পিতামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উঠে যায় কেন এলো? এই উঠে যাচ্ছেন কেন মুরব্বী? না না, বাথরুমে না, এমনি উঠছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট তো আমার হয়, আপনাদের কি? আপনারা বসে আছেন চুপচাপ, উঠা বসা করবেন না। নামাজ পড়বো, নামাজ কবুল হয় না যতক্ষণ পিতামাতার খেদমত না করেন। নামাজ কবুল হয় না যতক্ষণ প্রতিবেশীর হক আদায় না করেন। নামাজ কবুল হয় না যতক্ষণ আপনি আরেকজন ভাইকে কষ্টে না রাখেন। কষ্ট যদি দেন আপনার নামাজ কবুল হবে না। ঠিক না? আপনি আরেকজনকে উপোস রেখেছেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, হোক হিন্দু হোক বেনামাজি, প্রতিবেশী না খেয়ে আছে, আপনি মুমিনই না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে তুমি পানি পান করাও নাই। মানুষ বলবে এটা কেমন কথা আল্লাহ? আল্লাহ বলবেন আমার এক সৃষ্টি পিপাসার্ত ছিল, তাকে পানি পান করালে সেখানে আমাকে পেয়ে যেতে। বনি ইসরাইলের এক মহিলা শরীর বিক্রি করে পয়সা উপার্জন করত, পতিতা ছিল, প্রস্টিটিউট। সে এক রোদেলা দিনে বসেছিল। সাডেনলি হি হ্যাজ সিন ওয়ান থার্স্টি ডগ। তিনি দেখলেন একটা পিপাসার্ত কুকুর পানির পিপাসায় ছটফট করছে। তিনার কাছে কিচ্ছু নাই, তিনার ওড়না কি হয়েছে? তিনার ওড়নাটা তিনি স্যান্ডেলের সাথে বাঁধলেন। স্যান্ডেল ছিল শুকনা, কূপের ভিতরে ফেললেন। স্যান্ডেলে কিছু পানি উঠেছে, এই পানিগুলো চিপে চিপে কুকুরকে মুখে দিলেন। কুকুর যখন কোনো অনুদান পায় কি করে? লেজ নাড়ে। কি করে? লেজ নাড়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে। মহিলা যখন দেখলো
কুকুর কৃতজ্ঞতা প্রকাশ করছে, মহিলার হৃদয়ে পরিবর্তন শুরু হলো। মহিলা মনে করলো, আহারে এই সামান্য পচা পানি খেয়ে কুকুর এত কৃতজ্ঞ, আর আমি আল্লাহর এত নিয়ামত খেয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করছি। সাথে সাথে তওবা করলেন, জান্নাতি হয়ে গেলেন। অন্যদিকে আরেকজন মহিলা ছাগলকে একটা বিলাইকে বেঁধে রেখেছেন। বিলাই দীর্ঘদিন খাওয়া না পেয়ে খাঁচার ভিতরে মারা গেল। বহু নেককার মহিলা ছিলেন, ওই প্রাণীকে মরার পরে তার আমলনামা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে সেই মহিলা, ভালো মহিলা, ফরেজগার মহিলা আস্তে আস্তে জাহান্নামের দিকে এগিয়ে গেল। প্রাণীর উপর রহম করবেন, আপনার উপর রহম করবেন কে? যে কোনো মানুষকে দেখলেই বুকে টানেন, কোনো মানুষকে অবজ্ঞার চোখে দেখবেন। আমরা 13টা ফরজ আল্লাহ করেছেন, 5টা খাত থেকে জাকাত দিতে হবে, 13টা খাতে দিতে হবে, ঠিক না ঠিক? জাকাতের প্রথম অংশ হলো 5, প্রথম কি 5, এরপরে 10, এরপরে 20, এরপরে 25, এরপরে 30। কয়টা হলো? এই 5টা। 5 কি? 5 হলো খনিজ সম্পদ, যেগুলো যেমন গ্যাস, প্রতিদিন আমরা 1000 কোটি টাকার গ্যাস বাংলাদেশে উত্তোলিত হয়, ঠিক না ঠিক? এই গ্যাসের আল্লাহ বলছেন 5 অংশ, 5 অংশের 1 অংশ গরিবকে দিয়ে দিবা। যদি বাংলাদেশের গ্যাসের 5 অংশের 1 অংশের টাকা আমাদের গরিবকে দেয়া হতো, সারা বাংলাদেশে কোনো গরিব থাকতো? কোনো ফকির থাকতো? এটা আমরা অপরাধ করছি। 1। 2 নম্বর, আল্লাহ বলেছেন যদি আমার বৃষ্টিতে তোমাদের ক্ষেতগুলোতে ফসল হয়, তাহলে 10 মণ হলে বেগুন হোক, আম হোক, লিচু হোক, যা ফসল হোক, 10 মণে 1 মণ গরিবকে দিবা। কাকে দিবা? গরিবকে। 8টা খাত আছে সূরা তওবার 60 নম্বর আয়াতে। কয়টা খাত? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ইবনুস সাবিল ওয়াল কারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ। এরকম 8টা খাত আল্লাহ দিয়েছেন। ওই 8টা খাতে তুমি বন্টন করে দিবা। তাহলে কোন দিন দিবা? ইয়াউমা হাসাদিহি, যেই দিন তুমি খেতে ধান কাটো, সেই কাটার সময় গরিবের হাতে তুলে দিবা। বাড়ি আনতে পারবা না, কারণ বাড়ি আনলে তো তোমার মধ্যে, গরিবের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হবে, ঠিক না ঠিক? গরিবের আশেপাশে ঘোরাঘুরি করে, হারে আমাদের ক্ষেত নাই, আমাদের ধানও নাই। যখন কাটার সময় দিয়ে দিবা, সেও আনন্দ চিত্তে ধানগুলো নিয়ে কোথায় যাবে? আর যদি তোমার বৃষ্টির পানিতে, আল্লাহর পানিতে এগুলো শেষ না হয়, তুমি যদি কিছু পানি দাও, তুমি যদি সার দাও, তাহলে 20 মণে 1 মণ গরিবকে দিবা। যদি না দাও, তোমার ফসল পবিত্র হলো না, তোমার ধান পবিত্র হলো না, বেগুন পবিত্র হলো না, আম পবিত্র হলো না, লিচু পবিত্র হলো না। এই অপবিত্র খাওয়া খেয়ে যা ইবাদত করবা, কোনোটাই কবুল হবে না, ঠিক না ঠিক? আর যারা যাকাত দেয় না, আল্লাহ বলছেন এদের সম্পদগুলো আমি কিয়ামতের ময়দানে বিষধর সাপ বানিয়ে তাদের গলায় পেঁচিয়ে দিব। তাদের সাপগুলো গালগুলো কামড়াতে থাকবে আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সেই ধন। খবরদার, জাকাতের পয়সা নিজের কাছে আটকিয়ে রাখবেন না। জাকাত কাকে বলে? জাকাত মানে হলো পবিত্রতা, জাকাত মানে হলো বাড়ানো, জাকাত মানে হলো রেকটিফিকেশন, জাকাত মানে হলো শেল্টার। জাকাত যারা দেয়, আল্লাহ নিজে তাদেরকে পাহারা দেয়। সদকাকে হেফাজত করেন কে? আল্লাহ। ইউরবিল্লাহু সাদাকাত ওয়া ইউমহিকুল্লাহু রিবা। আল্লাহ বলছেন আমি নিজে সুদকে ধ্বংস করে দেই। আপনাদের এলাকায় সুদ আছে না নাই? আজকে থেকে তওবা করেন। যারা সুদ খাচ্ছেন তাদের উপরে আল্লাহ লানত, যারা সুদের লেখা লেখেন লানত, সুদ বহন করেন লানত, সুদের এনব্রাজ করে লানত, সুদের দিকে মানুষকে ডাকে লানত। যারা মদ খায় তাদের উপর কি? আল্লাহ লানত। আমি আমার প্রিয় পুষ্পকে বলেছিলাম গত প্রোগ্রামে যে যারা মদ বেচে, এদের তালিকাটা করে এদেরকে জেলখানায় ঢুকায় দেয়। আমাদের এখানে অনেক আছে না নাই? হ্যাঁ, সাঁওতাল নামে উপজাতিরা যারা এগুলো খায়, ওদেরটা তারা খায়, তাদের ধর্মের বিচারটা তারা করবে, ঠিক কিনা? তাদের উপর বাদ দেওয়ার আমাদের কিছুই। যেমন রমজানে অনেকগুলো হোটেল ভিতরে ভিতরে মানুষকে খাওয়ায়, তো মুসাফির যারা, এরা খাওয়াতে কোনো অসুবিধা নাই, কিন্তু প্রকাশ্যে যেন না খায়। আপনি শুধু খেয়াল রাখতে হবে স্থানীয় কেউ খায় কিনা। অনেক অমুসলিম আছে এই এলাকায় আসতে পারে, তারা খেতে পারে, তাদের কোনো রোজা নাই। ইসলাম কিন্তু সবার জন্য রাস্তা খোলা রেখেছে, ঠিক না ঠিক? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এলাকায় দুর্ভিক্ষ হয়, সে এলাকার চোরদেরকে ধরে হাত কেটে দিবা না। ওমর ফারুক যখন ক্ষমতায়, অর্ধ পৃথিবীর শাসক, মিশরে দুর্ভিক্ষ শুরু হলো, ওমর ফারুক চিঠি লিখলেন, হে আমির, যখন তুমি চোরকে ধরবা, জিজ্ঞেস করো সে কেন চুরি করেছে। যদি ক্ষুধার দায়ে চুরি করে, কোনো শাস্তি না দিয়ে তার ক্ষুধা নিবারণ করে তাকে বিদায় করে দাও। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা মনে করি আল্লাহ বলেছেন, এই সূরার ভিতরে এসেছে
এই সূরা নূরের ভিতরে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি হোক, চোর পুরুষ হোক, মহিলা হোক, দুইজনের হাত কেটে দাও। মানুষ চিন্তা করলো ইসলামের দরকার নাই, চুরিদারি তো সবাই একটু কম বেশি করেই, ঠিক না ঠিক? কথা বল না কেন? প্রধানমন্ত্রী আফসোস করে বলেছিলেন আমি করোনার চাল দিছি, সেই চাল পর্যন্ত অনেকে খেয়ে ফেলছে। তো করোনার চাল যারা খাইছে ওদেরকে করোনা খাইয়ে ফেলছে। করোনা কিন্তু বাইসা বাইসা ধরছে, ঠিক না ঠিক? যেগুলো গাঁজা বেশি খায় এগুলোরে কে খাইছে? করোনা খাইছে। যারা মদ খাইছে বেশি এদেরকে কে খাইছে? যে দেশে মদ বেশি সে দেশে করোনা বেশি, যে দেশে মুসলমান বেশি সে দেশে করোনা নাই, না কম। করোনা কি কম? ধন্যবাদ দেই সরকারকে, করোনার ভরার করোনার সময় হেফজখানা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? দুই কারণে দিয়েছে। এক কারণ হলো হাফেজদের এই তেলাওয়াতের মাধুর্যতা যাতে করে সারা দেশে ছড়িয়ে পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা কারণ হলো কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে। বাস যখন হাফেজরা কোরআন পড়া শুরু করলো, করোনা আস্তে আস্তে ভাগা শুরু করলো। এরপরে দিল মসজিদ খুলে, ঠিক না ঠিক? মসজিদে আমরা প্রথম ঢুকি যখন 3 ফিট দূরত্ব, কদ্দূর? 3 ফিট। আমার মনে আছে আমি এক বুড়ার কাছে গেছি, কয় 3 হাত। হ্যাঁ চাচা কয়া, কয় 3 হাত দূরে দাঁড়াও, তুমি জোয়ান মানুষ, আমি কিন্তু বুড়ো হয়ে গিয়েছি, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে। পরের দিন গিয়ে দেখি যে উনি 1 হাত দূরে। কয় হাত হুতের দরকার নাই, ধরলে আগে আমারে ধরবো, তুমি আমার কাছে দাঁড়াও। এর পরের দিন গিয়ে দেখি যে আমার গায়ের সাথে লেগে গেছে বুড়া। কইলাম চাচা কি খবর? কয় মসজিদে করোনা ভয়ও ঢুকবে না। আমার ইমান হয়েছে, মসজিদে করোনা ঢুকবে না, কারণ আমরা উজু করে ঢুকি। কি করে ঢুকি? ওয়ার্ল্ড স্বাস্থ্য কেন্দ্র থেকে বলেছে তোমরা উজু করো, উজু করো। কি করো? উজু করো। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা ওরা গ্রুপ গ্রুপ মানুষকে ট্রেনিং দিয়েছে হ্যান্ড ওয়াশ পার্টি। কি ওয়াশ পার্টি? হ্যান্ড ওয়াশ পার্টি। আপনি ছিলেন নাকি তখন আমেরিকা? আরে আল্লাহ রে, কোথায় আছে কি জানি। হ্যান্ড ওয়াশ পার্টি, হাত ধোয়া পার্টি। হাত ধোয়া পার্টি এসে দরজায় নক করে। তো এক আমার মুসল্লি জিজ্ঞেস করলো হু ইজ ইট? আমি জ্যামাইকা মুসলিম সেন্টারের জুমা পড়াই, 79-এ পড়াই, তারপরে আটলান্টিক সিটিতে পড়াই, আপনার ওই যে আপনার মিশিগানে পড়াইছি, তারপরে বাফেলোতে। খায়ের, এগুলো ওনার সাথে পরে আলাপ করে নেব। জি, বাফেলোতে পড়াইছি অনেক দিন। তো এক মুসল্লি তখন উজু করতেছিল, পিছন থেকে তিনি বললেন হু ইজ ইট? আমার দরজায় কে? কইছে উই আর হ্যান্ড ওয়াশ পার্টি, আমরা হাত ধোয়া শিখাইতে আসছি। মুসল্লি কয় যে আমি তো দৈনিক 27 বার হাত ধুই, কি এর হাত ধোয়া শিখাবে? আমরা উজু করতে গেলে প্রথম কি ধুই? কি ধুই? কুলি করতে গেলে কি ধুই? হাত ধুই। তো অজু আছে যেখানে, করোনা নাই সেখানে। ভারতের এক ঠাকুর বললেন গরু কা বোল পিওলো করোনা চলা যায়গা। গরুর মুদ খাও, করোনা যাবে। ওই মুদ খায় ও আগে মরছে, কারণ করোনা এসেছে নোংরা লোক থেকে, ঠিক না ঠিক? চাইনিজ নোংরা না, এই করোনা ছড়িয়েছে সারা পৃথিবীতে। কারণ তারা যেগুলো লড়ে সবই খায়, যা লড়ে সবই খায়। আটলান্টিক সিটিতে সাগরের পারে, আটলান্টিক সাগরের পারে আমি একবার খেতে গেছি, দেখি যে এক চাইনিজ কতগুলো তেলা পোকা ভেজে নিছে, তেলা পোকার মতো। আমি দেখে বললাম যে হোয়াট ইজ ইট? হেই মিস্টার ঠ্যাং, হোয়াট আর ইউ ইটিং ম্যান? তুমি কি খাচ্ছ? কইছে ককরোচ, ভেরি ডেলিশাস। এটা তেল্লা সুরা, খুব স্বাস্থ্যসম্মত। আর তুই তো এক তেল্লা সুরা, খবিস কোথাকার। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সব ভালো জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, ঠিক কি না? আমাদের খাবারে যেমন সুন্দর তেমন ঘ্রাণ থাকে, ঠিক না ঠিক? আমরা যখন ওই যে পোলাও চাউলগুলো খাই, ঘ্রাণ বহুদূর থেকে আসে, ঠিক না ঠিক? যখন কোনো বাড়িতে পোলাও চাল রাঁধে, পাশের বাড়ির লোকেরা কয় আহ আমি যদি খাইতে পারতাম। কি ঘ্রাণ ছড়িয়ে পড়ে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ থেকে ফিরে আসো, সুদের 70টা গুনাহ, সবচেয়ে সহজটা হলো মায়ের সাথে জিনা করা। রাসূল বলেছেন 1 টাকা সুদের যারা খায় 70 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় উঠে যায়। আযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে চাও সুদের যার কাছে যা আছে ছেড়ে দাও, যদি না ছাড়ো ফা ইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো
আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবো না, করোনার সাথেই তো পারি না, ঠিক কিনা? করোনা যে কিরকম কেউ এখন এটা চেহারা দেখে, টেলিভিশনের মধ্যে সবুজ লাল এরকম ঘুরতে থাকে করোনা, ঠিক না? আন্দাজে একটা ছবি বানিয়ে নিয়েছে। আমার ছোট ছেলে দেখে বলে, আব্বা এই আইসক্রিম আমি খাবো। আরে তুই আইসক্রিম পাইনি কই? ওই যে ঘুরতেছে এরকম গোল হয়ে, লাল সবুজ নীল। অথচ করোনা যে আমেরিকা থেকে প্রকট আকার ধারণ করেছে, হাজার হাজার মানুষ বাড়ির ভিতরে পড়ে মরেছিল, শরণের লোক ছিল না তাদেরকে। অত্যন্ত জঘন্য অবস্থা ছিল করোনা। ভারতে একই অবস্থা হয়েছে। ভারতে মদের লাইন গিয়েছে 3 মাইলের বেশি। যখন লকডাউন দিবে এরা মদ কেনার জন্য লাইন ধরেছে। আমাদের দেশের টেলিভিশনগুলো সেগুলো দেখিয়েছে। লোকদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনার লাইন ধরেছেন কেন? কয় মদ ছাড়া তো দাদা বাঁচবো না দাদা, বুঝেছেন দাদা, সেই জন্য লাইন ধরেছি গো। কি সুন্দর করে বলে। আবার দিল্লিতে যখন সাক্ষাৎকার নিল, কয় ये यार के जैसे है, এটা ছাড়া তো আমি বাঁচবো না, এটা আমার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিস। নাউজুবিল্লাহ বলি। মদ যেখানে সর্বনাশ, সেখানে মদ যেখানে সব অপরাধ, সেখানে সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তাদের চোখটাকে তারা যেন অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে দিবেন কে? এই চোখ দিয়ে অশ্লীল কোনো জিনিস দেখা যাবে, নিজের সতর দেখা যাবে না, নিজের সতর ডান হাতে ধরাও যাবে না, হাদিসে নিষেধ, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নিজের সতরের দিকে তাকায়, অন্যের সতরের দিকে তাকায়, তাদের চোখের জ্যোতিগুলো কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার চোখ তুমি হেফাজতে রাখো, তোমার ইজ্জতকে হেফাজত করে দিবেন কে? মেয়েদের ব্যাপারে একই কথা। আমার মেয়েরা বড় ভালো। বাংলাদেশের মেয়েদের মতো ভালো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। আমাদের দেশের মেয়েরা সবচেয়ে বেশি কাজ করে, ঠিক কিনা? কথা বলেন না কেন? ঘর ঝাড়ু দেয় কারা? কারা? বাচ্চা পালন করে কারা? রান্না বাড়া করে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় করে মারেন কেন? সেদিন দূরে নয়, এখন পৃথিবীতে সবচেয়ে বেশি স্বামী পিটাতো মিশরের লোকেরা। এখন 1 নম্বরে চলে আসছে ভারতের মহিলারা, স্বামীরে পিঠা। আর কয়দিন পিঠা খাইবে? 3-4টা একসাথে পিঠা। এখন আপনারাও যদি সেদিকে যান, আমাদের মেয়েরা অত্যন্ত ভদ্র এবং লাজুক, ঠিক না বেটি? আপনি এদের গায়ে কখনো হাত দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গালিও দিতে পারবে না, হাত তো দেয়া দূরের কথা। রাসূলের 11 জন বিবি রাসূলের সাথে বিভিন্ন কথা নিয়ে বাকবিতণ্ডতা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা বললেন না, কারণ মেয়েদের সাথে কথা বলে আপনি পারবেন না। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এটা লড়ে মিনিটে 200 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষ যখন এক কথা কয়, মেয়ে 3টা কয়ে বয়ে থাকে, তখনই চুল ধরে, এত কথা কসকে। কারণ ওর এটা না চললে তো বাচ্চাদেরকে শিখাতে পারতো না। প্রত্যেকটা বাচ্চা মায়ের ভাষা শিখে, ঠিক কিনা? মাতৃভাষা। কি ভাষা? মাতৃভাষা শিখে। একটা মায়ের 4টা সন্তান, 5টা সন্তান, এই 5টাকে তার ভাষা শেখাতে হয়। এই জন্য তার এটাকে দ্রুত করে দিয়েছেন কে? আল্লাহ দ্রুত করে দিয়েছেন। মেয়ের হলো ঘরের অলংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়ের হলো গ্লাস। রাসূলের 2 জন বিবি উঠেছেন এক ওটের উপর। রাসূল সাহাবীকে বললেন, এই ওটের উপর আমার গ্লাসগুলো আছে, খুব সতর্কতার সাথে এটা টানবা। কি সুন্দর উপমা! গ্লাসকে জোর করে যদি মাছতে যান ভেঙে যাবে, আর যদি আস্তে আস্তে করে যত সাবান দেন, যত ডলবেন, গ্লাস ফকফকা হয়ে উঠবে, ঠিক না ঠিক? আপনার বিবি আপনার পর রাগ করতেই পারে, ঘরের কাজ বাইরের কাজ। রাসূল নিজের ঘরের কাজ নিজে করতেন, নিজে ঘর ঝাড়ু দিতেন, নিজে নিজের লুঙ্গি শিলাতেন, নিজে পাক করে সহযোগিতা করতেন। কোনো কাজ নাই যে এই কাজে বিবিদেরকে সহযোগিতা করতেন না। রাহমাতাল লিল। আজকে এই রমজানের আগে আমরাও বিবিদেরকে সহযোগিতা করব, রাজি আছেন তো? আমরা যারা এখানে এসেছি 10 জন প্রতিবেশীকে ইফতার খাওয়াবো, আজকে থেকে নিয়ত করেন। করছেন তো? কথা বলেন না কেন? আপনার প্রতিবেশী আমার হিন্দু ভাইরা আছেন না নাই? ইফতারি খাওয়ায় দেন, দেখবেন যে তাদের অজান্তে তারা পড়বে লা ইলাহা মুহাম্মাদুর। কারণ আমরা রেগুলার খাই, আমরা বুঝি না ইফতারের মজা কি। মুসলমানদের খাওয়াতে মজা বেশি না কম? আচ্ছা বলেন তো, কোরবানির গোশতের সময় আমাদের হিন্দু ভাই বোনেরা আসেন তো? গোশত খায় না বলে কি কর? কথা কর নাকি? আমার এক ক্লাসমেট ছিল তোমার, এই সনাতন ধর্মের ছেলে। সে কোরবানের সময় চুরি করে চলে আসছে, কত দোস্ত আসছি গোস্ত খাওয়ার লেগে।
আল্লাহ কদ্দুর খাবি? কেজি খানিক তো খাবো। বললাম তোর দেবতা না? কয় ফেলাইছেন দেবতা, আগে খায়ালো। এটার চেয়ে মজার গোস্ত দুনিয়াতে আর। ভারতের একজন বিচারপতি বলেছেন গরু কিস তরহ দেবতা হতা হয়, গরু কেমনে দেবতা হয়? আমি তো সকাল সন্ধ্যা 3 বেলায় গোস্ত খাই। আমাদের ইফতারিগুলোতে স্বাদ আছে না নাই? আমেরিকার ইংল্যান্ডের এক মহিলা আমার মুসল্লি, তিনি রমজানে এরকম তার প্রতিবেশী 10 জন সাদা মহিলাকে ইফতার খাওয়ালেন, এক অক্ষর ইংলিশ বলতে পারেন না তিনি। রোজা শেষে 6 জন মহিলা এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো আপনারা ইসলাম গ্রহণ করলেন কেন? কয় ইউর ফুড ইজ সো ডেলিশিয়াস, রিলিজিয়ান উইল বি মোর ডেলিশিয়াস দ্যান দ্যাট। তোমাদের খাওয়া এত মজা, ধর্ম এর চেয়ে মজার হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আসলে ইসলামের ভিতরে কোনো জোরাজুরি নাই, কোনো কাঠিন্যতা নাই। আপনি ওযু করতে পারেন না, তায়াম্মুম করেন, ঠিক না বেঠি? আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়েন, বসে পড়তে পারেন না, শুয়ে পড়েন, শুয়ে পড়তে পারেন না, ইশারায় পড়েন। কবুল করবেন কে? কি সুন্দর নিয়ম! ইসলামের মতো এত ফ্লেক্সিবিলিটি কোন ধর্মে। আল্লাহ বলছেন মুমিনদেরকে বলে দাও আমরা মুমিন হব। 4টা কাজ যদি ছেড়ে দেন আপনাকে মুমিন হিসাবে গ্রহণ করবেন কে? প্রথম কাজ, মিথ্যা কথা আমরা বলবো। রাজি আছেন তো? মিথ্যা মামলা কারো বিরুদ্ধে দেব, মিথ্যা সাক্ষী দেব। আপনি যদি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেন, ওর সব গুনাহ আপনার আমলনামায় চলে আসবে, আপনার সব সওয়াব ওর আমলনামায় চলে যাবে। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন আপনার আমলনামায় কোনো সওয়াব নাই। আপনি বলবেন আল্লাহ এত সওয়াব করেছি, গেল কই? আল্লাহ বলবেন ওই যে ওর ব্যাপারে মিথ্যা বলেছিলি, ওই সব সওয়াব তার আমলনামায় চলে গেছে। তারপরেও দেখা যাবে কিছু লোক, তার আমলনামা সব যাওয়ার পরেও তার মানুষের হক তার উপর এখনো আছে, ঠিক না ঠিক? তখন ওই যারা হকদার বলবে আল্লাহ এ আমার নামে মিথ্যা বলেছে, আমার নামে এটা করেছে। যেমন আজকে এই বালিয়াডাঙ্গিতে যারা আমার নামে মিথ্যা পোস্টার করেছে, কিয়ামতের ময়দানে তোদের সবগুলোকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি তো ছাড়বো না। গত পরশু দিন ছিলাম আমি পলকের সাথে। পলক আমাদের অত্যন্ত বিচক্ষণ একটা ছেলে, আইসিটি প্রতিমন্ত্রী। এখন সে তার সিংড়াকে যা সাজিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, সিংড়াকে যা আধুনিকায়ন করেছে। পলকের চাচা ছিলেন কলেজের প্রিন্সিপাল। তা আমি সেখানে বলে এসেছি যে পলক, এই গ্রুপটা যারা এটা মিথ্যা ধোঁকা দিয়ে মানুষকে নিয়েছে, এদেরকে ধরো, এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দাও। আমাদের পুলিশদের মতো বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোনো দেশে চোখ দেখে এর আসামি চিনে। কি দেখে? দেখবেন গাড়িতে হাঁটে, বাসে হাঁটার সময় কয় তুই উঠ 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 উঠ, ওর পকেটে হাত দেয়, দেখে যে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি। আরেকটার পকেটে হাত দেয়, গাদা মাদ্দাজিল্লুহুল আলী। এখন ধরে আনছে, একটার পকেটে গাঁজা, আরেকটার পকেটে এইটা সেটা, এরকম আছে না নাই? শুধু কি দেখে চিনি? চোখ দেখে। কালকে আমার প্রোগ্রামে ওসি সাহেব ছিলেন, আমি বললাম আমাদের ওসিরা এত বিচক্ষণ, যদি শুধু 1 ঘন্টা সরকার অনুমতি দেয় সব আসামি ধরে থানায় নিয়ে আসো, দেরি হবে না একটুও, ঠিক না ঠিক? আমরা তাদেরকে সহযোগিতা করব। এই যে রমজান আসছে, বহু পুলিশ বাড়ি যেতে পারে না, একটু থানা ইফতারি পাঠিয়ে দেন। আমরা তো তাদের একটা সাইড দেখি, আরেকটা সাইড আমরা দেখি না। অনেক পুলিশ আছে মাসকে মাস বাড়িতেও যেতে পারে না, ঠিক না ঠিক? একটার পর একটা ডিউটি। আমরা এই বাহিনীকে সহযোগিতা করব, কারণ এই বাহিনীটা গঠন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এটা ইসলামের বাহিনী, এদেরকে গঠন করেছেন ওমর ফারুক, এদেরকে ভালোবাসতেন তিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন হওয়ার জন্য প্রথম ছাড়তে হবে মিথ্যা। প্রথম কি? 2 নম্বর আমানত রক্ষা করতে হবে। প্রথম আমানত আপনার আব্বা আম্মার খেদমত করা, আব্বা আম্মার জন্য খরচ করা। আল্লাহ বলেছেন ইউসআলুনাকা মাযা ইউনফিকুন, সূরা বাকারা 215 নাম্বার। তোমরা প্রশ্ন করো কোথায় খরচ করব। আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে আব্বা আম্মার জন্য খরচ করো। আব্বা আম্মা যদি কাফের হয় তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে, সবচেয়ে বেশি তাদের খেদমত করতে হবে। 2 নম্বর নিকটাত্মীয়, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার চাচা খালা ফুফু, এদের সাথে কোনোভাবেই মনোমালিন্য করা যাবে না। 3 নম্বর ওয়াদা খেলাফ করা যাবে না। ভাই 10,000 টাকা দেন তো, কালকে দিয়ে দিচ্ছি, কালকে আর আসে না। এরকম বাটপার বেশি না কম? কথা বলেন না কেন? বেশি না কম? সারা দেশে এখন কেউ কর্জে হাসানা দিতে চায় না, কারণ নিলে আর ফেরত দেয় না। সুদের উপর টাকা লাগায় কিন্তু কর্জে হাসানা দেয় না, কারণ দিলে তো ফেরতই দেয় না। কেন এরকম হয়েছে? আমাদের মুমিন কখনো ওয়াদা খেলাফ করতে পারে? রাসূলকে এক ইহুদি বলছে
তুমি এখানে দাঁড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল দাঁড়িয়ে আছেন ৩-৪ ঘন্টা। ইহুদি নিজেও ভুলে গেছে। দীর্ঘ সময় ঘুরে আসার পরে দেখে দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল। সে বলল তুমি দাঁড়ানো কেন? বলছে তুমি আমাকে বলেছো এখানে দাঁড়িয়ে থাকতে, একজন মানুষ তো কখনো ওয়াদা খেলাপ করতে পারে। লোকটা বলল আমি বুঝেছি তুমি আল্লাহর সত্য নবী, নবী না হলে এই চরিত্র তোমার হতো না। আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ৪র্থ নম্বরে গালিগালাজ করব। গালিগালাজ আছে না? কথা কন না কেন? গালি দেব না, ভুলেও গালি দেব না। গালি যদি দেন কি দিবেন? আল্লাহ তোকে রহম করুক, আল্লাহ তোকে হেদায়েত করুক, আল্লাহ তোর উপরে ইহসান করুক, যেটা আরবরা করে। আমরা আমাদেরকে আল্লাহ এই কথাগুলো শেখার তৌফিক দান করেন। আর চূড়ান্ত কথা, শিরক যেন কারো বাড়িতে না থাকে। শিরক থাকবে, দুনিয়া ভর্তি সওয়াব করবেন, সব ধ্বংস হয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। দুনিয়া ভর্তি গুনাহ থাকবে কিন্তু শিরক নাই, মাফ করে দিবেন কে? প্রথম শিরক হলো আল্লাহর সাথে কাউকে পার্টনার স্থাপন করা। আইনের মালিক কে? আমাদের মালিক কে? আইন চলবে কার? আলাহুল খালক আল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, আলাদা আইন ছাড়া কারো আইন চলবে না। যেমন আপনার চোখের উপর আইন চলছে কার? হাত পায়ের উপর আইন চলছে কার? আল্লাহর আইন মানতে হবে। আবার আমাদের সবার মালিক কে? আমরা কার গোলাম? নিজে কখনো মালিক হবেন না। অনেকে মালিক সাজে, মালিক সেজে নিজের সম্পদ জমি ছেলেকে দেয় বেশি, মেয়েকে দেয়ই না। এরকম আছে না নাই? রাসূল বলেছেন যেই পিতামাতারা, অনেক পিতামাতা আছে দুনিয়ায় থাকতে জাহান্নাম কামাই করে নিয়ে আসে। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা ও সমস্ত পিতামাতা এক ছেলেকে বেশি দেয়, আরেক ছেলেকে কম দেয়। ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে দেয় না। এরকম আছে না নাই? আপনি মেয়েদেরকে বঞ্চিত করবেন না, খবরদার। মেয়েদের হক দিয়েছেন কে? আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আপনি মেয়েকে দিয়ে দেন। মেয়ে যদি পুষ্পের মতো ভালো স্বামী পায় তাহলে তো ওর বাপের আমল ঘরের থেকে আনতে হবে না। তখন সে বলবে আমার স্বামী অনেক আছে, আমার স্বামী চেয়ারম্যান উপজেলার অনেক আছে, উপজেলার সেক্রেটারি অনেক আছে, আমার সম্পদ আমার ভাইকে দিয়ে দিলাম, তাহলে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি পিতা হিসাবে তাকে বঞ্চিত করতে পারবেন না। দেখেন আমাদের দেশে অনেক বাচ্চাকে তেজ্য করে দেওয়ার ধমক দেয় বাবা, আছে না নাই? কথা বলেন না কেন? অথচ ইয়াকুব আলাইহিস সালামের কয়জন সন্তান ছিল? কয়জন? 12 জন। কূপে ফেলেছে ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই, ঠিক না ঠিক? কিন্তু এই 10 ভাইয়ের 1 ভাইকেও তিনি তেজ্য করেন। 34 বছর তাদের সাথে ঘর করেছেন, তাদেরকে নিয়েই থেকেছেন, ঠিক না ঠিক? এরপরে যখন ইউসুফ আলাইহিস সালামকে তারা চিনতে পারলো, ইউসুফ আলাইহিস সালামের জামা তার আব্বার জন্য ছিল, ওই জামাটা ছিল সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের জামা। কার জামা? আগুনে যখন নমরুদ ওনাকে উলঙ্গ ফেলে দেয় তখন ওই জামাটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। সেই জামা তিনি দিয়েছেন ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম কি? কথা কন না কেন? ইউসুফ। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন ছেলে ছিল না, 12 জন ছেলে ছিল। কয়জন? 12 জন ছেলে ছিল। শুধু সারার ঘরে ছিলেন ইসমাইল, আর সারার ঘরে ছিলেন ইসহাক, আর হাজারের ঘরে ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। আর আরো বিবিদের ঘরে মোট 10টা সন্তান। এই 12টা সন্তান ছিল, মাত্র 2 জনকে আল্লাহ নবী করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জামা বাপ থেকে এসেছে ছেলের কাছে। ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম এই জামা ওনাকে দান করেছেন। বাপ যখন চোখ অন্ধ হয়ে গেল, মিশর থেকে কেনান 8 দিনের রাস্তা, তিনি যখনই জামা খুলেছেন, বাপ কেনানে বসে বলছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, আমার নাকে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, তোমরা যদি আমাকে পাগল মনে না করো। জান্নাতের জামা যেখানেই ঝুলানো হোক সারা দুনিয়ায় ঘ্রাণ ছড়িয়ে পড়ে। তিনি বলছেন আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কিসের ঘ্রাণ? ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সূরা ইউসুফের আয়াত, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, হে আমার সন্তানেরা তোমরা যদি আমাকে পাগল মনে না করো, আমার নাকে ইউসুফের গন্ধ আসতেছে। যখনই জামাটা এনে বাপের চোখে ঢেলে দেওয়া হলো, সাথে সাথে চোখ আগের মতো সুন্দর হয়ে গেল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
সেজন্য কোন সন্তানের মধ্যে আমরা কোনো বৈষম্য সৃষ্টি করব, মেয়েদেরকে দিব আগে, ছেলেদেরকে দিব পরে। মেয়েদের হক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কষ্ট বেশি পুরুষের না মেয়েদের? পেটে ধারণ করে কারা? রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করায় কারা? মেয়েরা। সেই জন্য মেয়েদের হক আগে, পুরুষের সম্মান আগে। পুরুষের সম্মান কি? আগে, কিন্তু মেয়েদের হক আগে। এখন শেষ কথা বলছি, ইসলামে জিনা হালাল না হারাম? জোরে বলেন। কেন হারাম বলেন? জানেন তো কেন হারাম? বলেন তো। এই যে মরা গোস্ত কেন হারাম? আগে তো আমরা শুনেছি হারাম, হুররিমা আলাইকুমুল মাইতা ওয়াদ দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিল ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা বাকারার 173 নম্বর আয়াত। আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মরা গোস্ত। কেন মরা গোস্ত হারাম? বিধর্মী ভাইয়েরা বলে কোন প্রাণী তো আপনারা মেরেই খান না। আমরা মেরে খাই না, আমরা জবাই করে খাই। ঠিক তবে ঠিক। আর যখন জবাই করেন রক্তগুলো কি হয়ে যায়? বেরিয়ে যায়। আর যখন কোনো প্রাণী মারা যায়, প্রাণীর রক্তগুলো গোস্তের ভিতরে ঢুকে যায়। এই জন্য মরা গোস্ত কি? হারাম। এই গোস্ত যদি আপনি খান, ওই প্রাণীতে যত রোগ, সব রোগ আপনার ভিতরে প্রবেশ করবে। 2 নম্বর, আল্লাহ জিনা হারাম করেছেন কেন? আজকের বিজ্ঞান বলছে রক্ত থেকে বীর্য তৈরি হয়। কিসের থেকে? রক্ত থেকে বীর্য তৈরি হয়। রক্তের গ্রুপ আছে না নাই? যেমন পুষ্পের গ্রুপ হলো O পজিটিভ, আর আমার গ্রুপ হলো B পজিটিভ। এখন আমার রক্ত যদি পুষ্পের গায়ে দিই, অথবা পুষ্পের রক্ত যদি আমার গায়ে দেয়, আমি বাঁচবো না মরবো? কথা কন না কেন? 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 গ্রুপের মিল নাই। তো যখন আপনি অন্য কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেন, ওই মেয়ের গ্রুপ আর আপনার গ্রুপ এক নয়। ঠিক তবে ঠিক। যদি এক করতে হয় 3 পবিত্রতা অপেক্ষা করতে হবে। কয় পবিত্রতা? 3 পবিত্রতা। তাহলে রক্তের গ্রুপ আপনার ম্যাচিং করবে। এর ছাড়া যদি আপনি এক এক দিন এক এক পুরুষ এক এক নারীর সাথে যখন আপনি উঠা বসা করবেন, এমন রোগ হবে যেটার কোনো চিকিৎসা কি নাম? কি নাম? খবরদার, জিনার কাছেও তোমরা যাবা না। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। অর্থ কি? অর্থাৎ আপনার যে সমস্ত মেয়েদেরকে বিয়ে করতে পারবেন, এদের সাথে দেখা দেয়া যাবে না। এদের সাথে হাসি ঠাট্টা রং তামাশা করা যাবে, তবে ফেসবুকে দেখা যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ফেসবুকের পিছি যে কি বেড়েছে। এক ঘরের চিত্র দেখলাম। হ্যাঁ, বাপ মা একদিকে, বাপ একদিকে, মা একদিকে, পোলাপান আরেকদিকে। শেষ, চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ। ঠিক তবে ঠিক। ঘরে ঘরে এখন ক্যান্সার। ভারতের এক হসপিটালে একজন খ্রিস্টান ক্যান্সার বিশেষজ্ঞ তার রুমের সামনে লিখে রেখেছেন আজআলনা নাওমাকুম সুবাতা। কোন সূরার আয়াত? সূরা নাবা। একজন আলেম জিজ্ঞেস করলেন, আপনি এটা কেউ আপ ইয়ে লেখা হ্যায়, আপ তো খ্রিস্টান হ্যায়। আলমগীর ভাইয়ের ঘুম আসছে নাকি? আলমগীর ভাই কষ্ট দিয়ে ফেলতেছি। হ্যাঁ, আসলে ঘুমটা আল্লাহর রহমত, সবাই কিন্তু পারে না। অনেকে ওষুধ খাওয়ায় ঘুমাইতে পারে না, আর অনেকে রিক্সায় ঘুমায় যায়। রিক্সাওয়ালাদের ঘুম বেশি না কম? হ্যাঁ, কারণ হালাল রিজিক আছে, তো পেটে কি আছে? হালাল আছে। যাদের পেটে হালাল আছে এদের ঘুম ভালো হয়। যাদের হারাম, এরা ওষুধ খায়ও ঘুমায় না, এমনি থাকে। কি খুশি হয়েছে দেখেন তো। আপনারা আল্লাহর আইনকে মেনে চলেন। এই যে রমজান আসতেছে, অনেকের নামাজ কাজা আছে না নাই? এই রমজানে যত নফল পড়বেন সব আমলনামায় ফরজ হিসেবে উঠে যাবে। 1 রাকাত নফল পড়বেন, 700 রাকাত ফরজ হয়ে আমলনামায় উঠবে। সালাম দেয়া সুন্নত, রমজানে দিলে ফরজের সওয়াব হয়ে যাবে। এত বড় ফজিলত দুনিয়ার কোন জায়গাতে নাই। কাদিয়াদুল্লুকুম শাহরুন আযীম, তোমাদের মধ্যে একটা বিশাল মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে, যেটা নফলগুলো ফরজগুলো কমসে কম 700 গুণ বেড়ে যাবে। নামাজ কাজা করেছেন, এখন কয় রাকাত পড়বো সেটার হিসাব নয়, যত বেশি পারেন নফল পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়রে মামনুন আছে না কোন সূরার ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই গায়রে মামনুনের ব্যাখ্যা রাসূল বলছেন, গায়রে মামনুন হলো এখন যাদের যৌবন, এই যৌবনে যে আমলটা আপনি করবেন 40-এর পরে 50-এর পরে গেলে গিরাবাত, হাঁটুবাত, বিভিন্ন রোগের কারণে করতে পারবেন না। কিন্তু 40-50-এর পরে ওই এবারটা না করতে পারলেও যৌবনের এবাদত আমলনামায় আল্লাহ যোগ করে দিবে। গায়রে মামনুন। এখন ধরেন, এখন আপনি 20 টাকা নফল পড়লেন, 20 টাকা তারাবি পড়লেন, তারপরে নফল টফল মিলে 40 টাকা পড়লেন, কিন্তু বয়স যখন 60-এর পরে যাবে আর পড়তে পারবেন না আপনার অসুস্থতার কারণে। এই 40-60 টাকা আল্লাহ আমলনামায় অটো যোগ করে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য যত আমল বাড়াবো তত বেশি খুশি হবেন কে? রাসূল বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় তাকে আল্লাহ আরশের ছায়া তলে নয়, আল্লাহর নিজের ছায়ায় তাকে আল্লাহ ছায়া দান করে দিবে। আমরা ইবাদতের ভিতরে কাটাবো, রাজি আছি তো? আজকে থেকে নিয়ত করব রমজানের শেষ 10 রাত ঘুমাবো না। রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত জাগতেন আর বলতেন আইকাদা আহলা সিদ্দা মিজারা, তিনি কোমর বাঁধতেন, কোমর বেঁধে পরিবারকে জাগিয়ে দিতেন, সারা রাত তিনি জাগতেন। কারণ এই 10 রাত জাগলে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এই কষ্টটা করব, রাজি আছি তো? আমরা দোয়া করছি, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দাও। এখন যদি আপনারা মারাও যান, রমজানের সওয়াব দান করে দিবেন কে? বিবির উপরে যারা অত্যাচার করেছে মাপ চাও বিবির কাছে। মনে করবেন বিবির কাছে মাপ চাইলে আপনি ছোট হবেন। আপনি কি আলীর চেয়ে বড় হয়ে গেছেন নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমার হাত ধরে বলছে, ফাতেমা তোমার হক আমি আদায় করতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দিও। ফাতেমা বলছেন, স্বামী হিসেবে আপনার যা করা দরকার আমি করতে পারি নাই, আপনিও আমাকে মাফ করে দিন। এই সম্পর্ক হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে দুইটা ভিত্তিতে। কয়টা? সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা বাইনাকুম মুওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আর তোমাদের এক চোখে দিয়েছি ভালোবাসা, আরেক চোখে দিয়েছি রহমত। খবরদার, রাগ টাগ যা আছে সব কোথায় রাখবেন? ঘরের বাহিরে। ঘরের বাহিরে বিবির সাথে সুন্দর আচরণ করবেন। যেই ঘরে বিবির সাথে সুন্দর আচরণ হয় ওই ঘরকে বরকত দিয়ে ভরে দেন কে? ইফতারিতে একসাথে বসবেন, প্রতিবেশীকে ইফতারি বিলাবেন, আর প্রথম ইফতারির লোকমাটা কার মুখে দিবেন? কথা কন না কেন? কার মুখে? বিবির মুখে। অনেকে বিবিরে সালাম দেয় না, কয় সালাম দিলে এটা বড় হয়ে যাবে। বিবির কয় ওই কই, ওই কই আছে না, তুই কি গরু পালস নাকি? মূর্খ, সুন্দর নামে ডাকবা, আগে সালাম দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, জীবনে একদিনও আগে রাসূলকে সালাম দিতে পারিনি। বুখারীর হাদিস, দরজার পিছনে আমি লুকিয়ে ছিলাম, রাসূলকে সালাম দিব, বেরোয়ার আগে রাসূল বলছেন, আসসালামু আলাইকি ইয়া হুমায়রা, হে লালি তোমাকে আল্লাহর রহমত দিচ্ছি। সুবহানাল্লাহ। আয়েশা কেঁদে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিনি বিসওয়াক, আমার জন্য মেসওয়াক নিয়ে আসো। পিলার ঘুরে আসলে আবার সালামের নিয়ম ইসলামে আছে না নাই? এবার রাসূল চুপ থাকলেন, সালাম দিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই প্রথমবার আপনাকে আমি আগে সালাম দিয়েছি। রাসূল বললেন, আমি তোমাকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। 4টা কাজ আমরা করব। কয়টা? 4টা কাজ। 4টা কাজ ছাড়বো, মনে আছে তো? মিথ্যা কি ছাড়বো, আমানত খেয়ানত করা ছেড়ে দেব, ওয়াদা খেলাপ করা ছেড়ে দেব, গালিগালাজ ছেড়ে দেব। আর 4টা কাজ করব। কয়টা? যাকে চিনি যাকে চিনি না কি দিব? কি দিব? আর মানুষকে খাওয়াবো বেশি, নিজে খাবো কম। এরপরে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাবো। আর চতুর্থ হলো, আমার যখন রাতে সবাই ঘুমিয়ে যায় আমি নামাজে দাঁড়াবো। পারবো তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।